আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার উপরে শান্তি বর্ষিত হোক। আচ্ছা, আসসালামু আলাইকুম। সবার উপরেই শান্তি বর্ষিত হোক। সবার শান্তি মঙ্গল কামনা করে আমরা আজকের 2 নাম্বার ক্লাস শুরু করতেছি আল্লাহর উপর ভরসা করে। হ্যাঁ, অবশ্যই সবাই ক্লাস শুরুর আগে আল্লাহর নাম নিয়ে শুরু করো, এতে পুরা ক্লাসটা ইবাদত হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, বিসমিল্লাহ বলে শুরু করো। আচ্ছা, তাহলে বিসমিল্লাহ বলে আমরা শুরু করতেছি আল্লাহর নামে। তো দেখা যাক, আজকে আমাদের সেকেন্ড ক্লাস। হ্যাঁ, আমাদের উপস্থিতি 100-200 জন চলে আসছে অলরেডি, গুড। এবং আমি বলে দিছি যে ক্লাসের বাহিরে প্রশ্ন আসবে না, মানে ক্লাসে যা পড়াবো এটাই, ঠিক আছে? এর কোনো ফ্রি পেইড নেই, অলওয়েজ পেইড ক্লাস, নো ফ্রি। এখানে কোনো মানে ফ্রি মনে করা যাবে না, ঠিক আছে? তাহলে সবাইকেই আসসালামু আলাইকুম। একটু কি করতে হবে, শেয়ারটা করে দিতে হবে। সবাই যার যার জায়গা থেকে 2-3 মিনিটের মধ্যে শেয়ার মেনশনটা করে দাও, ফ্রেন্ডদেরকে নিয়ে আসো। 500 চলে আসলে আমরা ক্লাস শুরু করব। 500, এরপরে আস্তে আস্তে আসতে থাকবে, বিভিন্ন জায়গায় ক্লাস চলতেছে। আচ্ছা, আমাদের 200 জনের মতো আসছে। সবাই কাইন্ডলি একটু মেসেঞ্জার গ্রুপ, সব মেসেঞ্জার গ্রুপে শেয়ার দিবা, যত মেসেঞ্জার গ্রুপ আছে। এবং এই ক্লাসটা যাতে সবাই করতে পারে, যেহেতু সবার জন্য উন্মুক্ত ক্লাস, দরিদ্র স্টুডেন্টসরা যাতে উপকৃত হয়, ঠিক আছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর নামে শুরু করো সবাই। আর আমরা আজকে 2 নাম্বার ক্লাস, এবং ক্লাসের বাহিরে কোনো প্রশ্ন আসবে না ইনশাআল্লাহ। ক্লাসের বাহিরে আসবে না ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, ঠিক আছে? তাইলে আমরা আজকে 2 নাম্বার ক্লাসটা ভালো মতো করবো। এইভাবে আমরা প্রত্যেকটা ক্লাস নিব। সবাই একটু কাইন্ডলি শেয়ার মেনশনটা করে দাও। সবার প্রতি একটাই অনুরোধ থাকবে যে প্রতিটা ক্লাস খুব সুন্দরভাবে ভালো মতো করতে চাইলে সবাই লাইভে থাইকা ক্লাস করবা। কারণ ফ্রিতে কষ্ট করে ক্লাস নিচ্ছি, তোমরা যদি ক্লাস না করো আমি ক্লাস অফ করে দিব। আমার কোনো প্যারা নাই, আমার পেইড ব্যাচে মেলা স্টুডেন্ট, এদেরকে পড়াবো। ফ্রি ক্লাস যদি গুরুত্ব না দাও তাইলে ক্লাস মানে অফ করে দিব, ঠিক আছে? আর আমার কোনো ক্লাসকে এখন বাদ দেওয়া যাবে না। প্রত্যেকটা ক্লাস কৃষির আগ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা ক্লাসই আমাদের ইম্পর্টেন্ট। যারা লাইভ ক্লাস করবে না তারা মনে করে নিবা যে তুমি নিজের ঠকাচ্ছ, নিজের সাথে গাফলিত করতেছো, বা নিজের সাথে অনেক ক্লাস বাদ দিয়ে আসছো। রেকর্ড করব, এই করব, সেই করব, পরে দেখে নিব, এই পরে আর জীবনেও আসবে না ভাই, জীবনেও আসবে না। কৃষির পরীক্ষা শেষ হয়ে যাবে, তাও তোমার এই পরে আর আসবে না। এই কারণে ক্লাসটা টাইমলি শেষ করতে হবে, টাইমলি ক্লাস করতে হবে। সবাই সব গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? সব ইয়াতে শেয়ার করে দাও, সব মেসেঞ্জার গ্রুপে, সব জায়গায় একটু শেয়ার করে দাও। ইউটিউবে ক্লাস করে, যে পরের ব্যাপারটা পরে ইউটিউবে ক্লাস করে, এটা আসলে মানে পরে কোনো কথা নাই। ক্লাস লাইভে টাইমলি করতে হবে, নাইলে লাইভে টাইমলি করতে হবে, নাইলে কোনো ইয়া হবে না, ফায়দা নাই। পরে বলতেই শয়তানের ধোঁকা। আমি এই কালকে করব, পরে পড়বো, এই পরে করতে করতে তোমার গুচ্ছ শেষ, জাহাঙ্গীরনগর শেষ, রাজশাহী শেষ, সব শেষ। এখন শুধু বাকি আছে এই যে সেকেন্ড টাইমারদের জন্য লাস্ট ভরসা আমাদের এই যে কৃষির পরীক্ষাটা, এটাই লাস্ট ভরসা। আমি ক্লাস শুরুর আগে তোমরা শেয়ার করতে থাকো, আমি 2-3টা কথা বলি, একটু মনোযোগ দিয়ে শোনো ভাই, একটু মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, 2-3টা কথা বলতেছি, একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে শোনো, আর শেয়ার মেনশনটা করে দাও। তোমাদের কাছে একটাই চাই যে তোমরা একটু শেয়ার করো। এই যে দেখো, কালকে ক্লাস করছো 850, আজকে ক্লাসে এখন আসো মাত্র 350, তার মানে 500 জন নাই। তাহলে বলো যে এইভাবে যদি তোমরা ক্লাস না করো তাহলে তো কন্টিনিউ করবো না, স্বাভাবিক, ঠিক আছে? দেখো, আমার ফ্রি ক্লাসের শর্ত লাইভে ক্লাস করতে হবে, কোনো রেকর্ড করা যাবে না। দেখো, এখন আমাদের মোটামুটি পরীক্ষার আছে 1 মাস, মানে আজকে যদি 7 তারিখ, 1 মাস পরীক্ষার জন্য তুমি সময় পাবা। 1 মাস মানে কয় দিন ভাই? 30 দিন। তো 30 দিনে কিন্তু হিউজ একটা টাইম। তোমাদের এরকম না যে জিরো প্রিপারেশন, কারোরই কিন্তু এরকম নাই যে ডাবল জিরো প্রস্তুতি। জিরো প্রিপারেশন কিন্তু কারোরই নাই, সবারই দেখা যাবে যে 100% প্রিপারেশন আছে। 100% প্রিপারেশন না থাকলেও দেখা যাবে যে না, 70% তোমার কমপ্লিট আছে। এখন তুমি কি করবা? কৃষির জন্য জাস্ট রিভিশন, আগের পড়াগুলা তোমার রিভিশন, বাকি ফুল সিলেবাসের মানে একদম ঘি টপিক,
ফুল সিলেবাসের কোন টপিক সব পড়ার দরকার নাই, সব এখন আসবে না। ফুল সিলেবাসের একদম ঘি টপিক যেটা না পড়লেই নয়, এনাফ। তোমার প্রস্তুতি আমি মনে করি মোর দেন এনাফ। কিন্তু কথা হচ্ছে যে এই 30টা দিন তোমার কখনোই হচ্ছে নিজেরে ঠকানো যাবে না। তুমি 30 দিন যদি কোনো ক্লাস বাদ দাও, কোনো এক্সাম বাদ দাও, বা একদিন পড়া বাদ দাও, মনে করবা নিজেরে ঠকাচ্ছ। 30টা দিন বাবা মার কথা চিন্তা করো, তোমার এই যে লাস্ট পরিণতির কথা চিন্তা করো। সবাই চান্স পেয়ে গেছে, অনেক বন্ধু বান্ধব দেখবা আশপাশ থেকে ভালো করছে, চান্স পাইছে। তোমার নিজের মধ্যে জিদ নাই, এই মিয়া ও ভাত খায় তুমিও ভাত খাও, ও ও যে শার্ট পরে তুমিও সেই শার্ট পরো, তাহলে হচ্ছে এইখানে তোমার তো হচ্ছে একটা জিদ থাকার কথা যে ও পারলে আমি পারবো না কেন, ঠিক আছে। এবং অনেকেই দেখবা তাচ্ছিল্য করবে তোমাকে, এই চান্স পেয়ে গেছি কি করলি, তোরে দিয়ে হচ্ছে না, তোর চান্স হবে না, শেষ, তুই শেষ, তোর লাইফ শেষ। তো এই যে তাচ্ছিল্যর ব্যাপারটা হচ্ছে, তোমাকে দেখবা যে অনেকেই পাত্তা দিবে না, তাচ্ছিল্য করবে। এই তাচ্ছিল্য করলে তুমি এগুলার জবাব দিবা কৃষিতে টপ করে। এবং আমি মনে করি যে কেউ যদি আমার প্রত্যেকটা ম্যাথ ক্লাস, প্রত্যেকটা ফিজিক্স ক্লাস হচ্ছে একদম ফ্রি লাইভে করে, মানে প্রত্যেকটা ক্লাস লাইভে করে এক্সাম দেয়, সাজেশনটা ফলো করে, আমি যে শর্ট সিলেবাসের সাজেশন দিছি এটা ফলো করে, ও 35-এর উপরে পাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে দিব, 35-এর উপরে। তো তোমার ম্যাথ ফিজিক্স দিয়ে 35-এর উপরে আসলে তোমার চান্স ঠেকাবে কে বলো? আল্লাহ যদি সহায় হয় ইনশাল্লাহ, ঠিক আছে, ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হয় তোমার চান্স ঠেকাতে পারবে না। এখনো 500 আসে নাই, ঠিক আছে, এই যে তোমাদের উপস্থিতি এখনো 500 আসে নাই, তার মানে তোমাদের গুরুত্বহীনতা হয়ে যাচ্ছে, গুরুত্ব কমে যাচ্ছে, ঠিক আছে। যাই হোক, দেখো তাহলে এই যে একটা ব্যাপার, এটা আমি খুবই ভালো করে মাথায় রাখবো, আজকে থেকে কোনো ক্লাস মিস করবে না ভাই। একটা মাস 30টা দিন পরিশ্রম করতে পারলে সমস্যা কি ভাই? 30টা দিন পরিশ্রম করে একটা কৃষিতে টপ সাবজেক্ট পাইলে, তুমি পাবলিকে পড়লে, এটা মানে তোমার নিজের লাইফটা অন্যদিকে চলে যাবে, অন্যদিকে মন নেবে, এটা তো সমস্যা নেই। তাহলে আমাকে একটু কথা দিতে হবে আজকে, এই যে শপথ করতে হবে, যে মুষ্টিবদ্ধ করে এই যে খাতার উপরে হাত রেখে বলতে হবে যে প্রত্যেকটা ক্লাস ভাই লাইভে করব, এবং যেই দিন যেই ক্লাস হবে ওই দিন ওই ক্লাস কমপ্লিট করে বলবো। কোনো ফ্রি লাইভ নাই, মানে ফ্রি আর নাই, পেইড নাই। যেই ব্যাচে আসো, যখন যেই ব্যাচে ক্লাস নিব ওই ব্যাচের ক্লাস করতে হবে, শপথ করতে হবে, এই যে আমি মুষ্টিবদ্ধ করছি, এই ওয়াদাটা করতে হবে আমার সাথে। চান্স পাওয়ার দায়িত্ব আমি, মানে আল্লাহ তাআলা যদি চায় ইনশাল্লাহ, তোমাদের একজন মেন্টর হিসেবে, একজন আপন বড় ভাই হিসেবে, আমার সবসময় বড় ভাই মনে করবা না, এখানে হচ্ছে তুমি আমার স্টুডেন্টস না, এরকম কিছু না, বলো, শপথ করো যে ইনশাল্লাহ প্রত্যেকটা ক্লাস করব, ফাঁকিবাজি করবো না, যেইভাবে বলছেন এইভাবে পড়বো ইনশাল্লাহ। নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি আছে, একটা আয়াত, মানে একটা সূরার পর 2টা আয়াতে বলা আছে নিশ্চয়ই কষ্টের পরে কি আছে? স্বস্তি আছে। ইন্না মাল উসরি উসর, ঠিক আছে, সূরা ইনশিরাতে, আমাদের মুসলিম ধর্মে বা তোমাদের ধর্মগ্রন্থ, যে যার ধর্মগ্রন্থতেও কিন্তু এরকম কথা বলা আছে যে কষ্টের পরে অবশ্যই সুখ আসবে। হ্যাঁ, সুতরাং খারাপ টাইম যাচ্ছে, যাক, সমস্যা নেই, প্যারা নাই। এবং আল্লাহর উপরে ভরসা করে, তোমার কেউ সাপোর্ট দিবে না, তোমার বাবা মাও দেখবা তোমার সাথে খারাপ ব্যবহার করবে, বা বাবা মা আসলে বাধ্য হয়ে করে, কারণ ওই যে পাশের আন্টি আছে আইসা একটু মানে কাটা গায়ে লবণের সিটা মেরা দেয়, তোমার বাবা মা তোমার সাথে এটা একটু রিয়াক্ট করে, স্বাভাবিক, এটা করবেই। তো এইটা হচ্ছে, এটা তোমার করতে হবে। তাহলে 1 নাম্বার ক্লাস সবাই কমপ্লিট কিনা এটা বলো, 1 নং ক্লাস। এবং 1 নং ক্লাস থেকে কোশ্চেন আসবে, মানে আসবেই, গ্যারান্টি দেওয়া। যদি বৃত্ত থেকে কোনো কোশ্চেন করে, আমি যা পড়াইছি এর মধ্যে আসবে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। এবং আমি ক্লাসে অনেক বেশি পড়াচ্ছি, এত বেশিও লাগবে না, আমি যা পড়াবো বলে দিব, এই কোশ্চেনটা আসবে মানে ওই কোশ্চেনটাই আসবে ইনশাল্লাহ। আমার যত অভিজ্ঞতা থেকে বলা, মানে এই বিগত কোশ্চেনগুলো দেখলাম 2020-এর কোনো কোশ্চেন, এবং কুয়েটের কোশ্চেন আমার খাতা থেকেই সব কমন, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু কমপ্লিট। এই যে 500 জন আসছে, ক্লাস শুরু করব। 5-7 মিনিট একটু নষ্ট করছি, একটু বয়ান দিলাম, বয়ানটা বড় ভাই হিসাবে দয়া করে কেউ, আর আমি একটা অনুরোধ করি ভাই, তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। এটার কারণ হচ্ছে আমি 2-3টা দিন যাবত ঘুমাইতে পারতেছি না রাতে, আর না ঘুমাইলে একটু মেজাজ খিটখিটা থাকে, এবং 2-3টা যাবত কৃষির ভর্তি চলতেছে। এটা হচ্ছে মানে মেসেজের রিপ্লাই দিতে আমার খুবই হচ্ছে কষ্ট হচ্ছে আর কি, এই কারণে হচ্ছে আমি অনেকের মেসেজ রিপ্লাইয়ের সময় হয়তো বারবার মেসেজ দেওয়াতে একটু রাগ করছি, বা কেউ বারবার কল দিলে হয়তো ভালো করে এখন এই টাইমটা আসলে দিতে পারতেছি না, ঠিক আছে। কেউ যদি এরকম কষ্ট পায় থাকো যে সুমন ভাই এরকম ব্যবহার করে, বা হচ্ছে একটু রাগ করে কথা বলতেছে, এরকম যদি কারো হয়ে থাকে দয়া করে ক্ষমা করে দিবা, এটা মনে করা যাবে না। এখন আমাদের মানে ব্রেইনে খুব প্রেসার আছে, এবং আজকে অনেক পোলাপানরে অ্যাড দিতে পারে নাই, ফেসবুক থেকে রেস্ট্রিকশন, ওরা ক্লাস করতে পারে নাই, এখনো অনেক অ্যাড দিতে পারে নাই, সকালে টাকা পাঠাইছে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো নিয়ে একটু প্রেসারে আসি, আপাতত ফ্রি হয়ে তোমাদের সব গাইডলাইন দিব, ঠিক আছে। তাইলে আমরা ক্লাসে যাব। হ্যাঁ।
ঠিক আছে, এই যে দেখো 5000% ইম্পর্টেন্ট টপিক। যদি এই বিন্যাস থেকে কোনো কোশ্চেন আসে এখান থেকে আসবে, বিন্যাস থেকে যদি কোনো কোশ্চেন আসে 5000% মানে এখান থেকে আসার সম্ভাবনা 5000%, মানে এই কোশ্চেনটাই এখান থেকে দিবে আশা করা যায়। এখন এই বিন্যাস সমাবেশের সব পড়ার দরকার নেই, যেমন এই যে আমাদের অমুককে বিন্যাস করো, অমুককে বিন্যাস করো, এইগুলা কিছুই আসবে না কৃষিতে। কৃষিতে যেটা আসবে এটা পড়াবো, ঠিক আছে? কৃষিতে যেটা আসবে এটা পড়াবো। আচ্ছা, তাহলে আমরা আগে একটু বিন্যাস সমাবেশটা দেখে আসি। বিন্যাস সমাবেশের মধ্যে দেখো এই যে এনপিআর একটা ব্যাপার আছে, এনসিআর একটা ব্যাপার আছে, তাহলে এনপিআর একটা ব্যাপার, এনসিআর একটা ব্যাপার। এনপিআর মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন্ড ডিভাইডেড বাই এন মাইনাস আর, সূত্রগুলো জাস্ট মনে রাখো, শুধু সূত্র, ঠিক আছে? তাহলে এনপিআর ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল এন্ড ডিভাইডেড বাই এন মাইনাস আর, এটা ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? আর এনসিআর মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন্ড ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর ইনটু এন মাইনাস। সূত্র দুইটা মনে রাখবে, এগুলো আমাদের অ্যাপ্লিকেশনে লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে এনপিআর মানে কি, এনসিআর ইনটু ফ্যাক্টোরিয়াল আর, এই দুইটার মধ্যে সম্পর্ক, এই সম্পর্কটা স্টার দিয়ে রাখো, খুবই স্টার দিয়ে রাখো, যে এনপিআর এবং এনসিআর বিন্যাস সমাবেশের মধ্যে সম্পর্ক কি। এই কোশ্চেনটা যদি দেয় তাহলে এইভাবে দিবে, তাহলে এনপিআর ইকুয়াল টু এনসিআর। দয়া করে লাইভ থেকে যাবা না কেউ, যারা ক্লাস মানে সত্যি কৃষিতে পড়তে চাও, দয়া করে লাইভ থেকে যাবা না। লাইভে কষ্ট হলেও ক্লাস শেষ করো, রেকর্ড জমায় রাখা যাবে না। তুমি রেকর্ড ক্লাস করো, মানলাম রেকর্ড ক্লাস করো, কিন্তু এই কয়টা দিন শয়তানের ধোকায় পড়া যাবে না। পরে করবো, পরে পড়বো, পরে ক্লাস করবো, পরে দেখে নিবো, খারাপ লাগতেছে, দরকার নাই। আমার প্রচুর খারাপ লাগতেছে, মেন্টাল প্রেসারে আছি, ইনবক্সে যাইতে পারতেছি না, এত মেসেজ, ঠিক আছে? এই সব মেন্টাল প্রেসার থেকে বের হয়ে আইসা তোমাদের ক্লাস নিচ্ছি। সুতরাং আমি যদি ক্লাস নিতে পারি তোমরা ক্লাস করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, এনপিআর ইকুয়াল টু এনসিআর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর, ঠিক আছে? ইন্টু ফ্যাক্টোরিয়াল আর। আচ্ছা, এটা হচ্ছে সম্পর্ক। এখন দেখো, যদি তোমাকে বলা হয় যে বিন্যাস আর সমাবেশ সংখ্যা সমান হবে, তাহলে আর এর মান হবে 0 আর 1। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, স্টার দিবা, হ্যাঁ? আচ্ছা, দেখো, তাহলে দেখো এই যে এনপিআর ইকুয়াল টু এনসিআর মানে বিন্যাস এবং সমাবেশ সমান হবে। কখন সমান হবে? যখন আর এর মান 0 অথবা আর এর মান 1। নোটগুলা দিয়ে তোমার বলতে হবে, আমি নোট দিই না। এই যে এই দিয়ে নেই, ক্লাস নিয়ে নেই, এরা কইরে নেই, এগুলা মনে হয় যে আমার দায়িত্বহীন মনে করো। এগুলো তোমার বলতে হবে কেন? এগুলো আমি নিজের দায়িত্ব থেকে তোমাদের দিয়ে দিব। আচ্ছা, তাহলে এনপিআর ইকুয়াল টু এনসিআর হইলে আমাদের কি হবে? আর এর মান 0 অথবা 1, এটা ইম্পর্টেন্ট। মানে বিন্যাস সংখ্যা আর সমাবেশ সংখ্যা। এখন দেখো বিন্যাস সংখ্যা কিভাবে বের করে। ধরো তোমাকে বলছে 5p4, মানে 5টা থেকে তুমি 4টা নিছো, তাহলে কি করবা? এই যে উপরে থেকে শুরু করবা, 5 4 3 2, এক করে কমবে, সবার উপরে 5 আছে, 5, এরপরে 1 কম 4, কয়টা ঘর নিবা? 4 ঘর নিবা, এই যে 4 ঘর, ঠিক আছে? এরপরে দেখো এই যে 5p1 মানে কত? উপরে একটাই আছে, এক ঘর নিবা, উপরে থেকে কমতে যাবে 1 ঘর। 5p2 মানে কত হবে? তাহলে 5 গুণন 4। 5p3 মানে কত হবে? 5 গুণন 4 গুণন 3, 3 ঘর নিব, এক করে কমবে, ঠিক আছে? ধরো তোমাকে বললাম আমি এরকম এই যে 5p5, তাহলে এটার মান কত হবে? যে 5 4 3 2 1, ঠিক আছে? তো এইটার মান আর এটার মান দেখো আমাদের 20, 3 20 60, 60 দুগুণে কত? 120, ঠিক আছে? এটাও মান হচ্ছে কত? 120। এটার মানও দেখো আমাদের কত? 120। এই যে 4 5 20, 3 20 60 আর 60 দুগুণে কত? 120। তো এইটাও 120, এটাও 120, এবং এই মানটাই হচ্ছে সবচেয়ে বড় মান, মানে এনপিআর এর মান সবচেয়ে বড়। তাহলে বলো তো এই এনপিআর এর মান সবচেয়ে বড় কখন হবে? যখন আর এর মানটা কত হবে বলো তো? আর এর মানটা এন এর সমান হবে অথবা আর এর মানটা এন এর চাইতে 1 কম হবে, তখনই এনপিআর এর মানটা সবচেয়ে বেশি হবে। যে দেখো 5, এখানে 5 এর চাইতে 1 কম 4 আছে, এই মানটা সবচেয়ে বেশি 120। আবার এই যে আর এর মানও 5, এন এর মানও 5, দুইটার মানই সমান, তাহলে সমান হইলেও সবচেয়ে বড় হবে, অথবা আর এর মান এন এর চাইতে 1 কম হইলেও সবচেয়ে বড় হবে। এনপিআর সবচেয়ে বড় হবে কখন? এই কোশ্চেনটা আসতে পারে, ঠিক আছে? এবং এনপিআর এর মান কিভাবে বের করবো এটা পারবা কিনা বলো? তাহলে বলো তো, এই যে যদি তোমাকে বলি যে 3p2 না, ধরো 6p3, এটার মান কত হবে? দ্রুত অ্যান্সার দিবা। 6p3, জাস্ট এটা মানটা বের করা শিখো। 6p3 এটার মান কত হবে? দ্রুত বলো, দ্রুত। তাহলে এই যে 6 গুণন 5 গুণন 3, পি এর ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে 6 গুণন 5 গুণন 3, তার মানে কত হচ্ছে বলো? 5 6 30, 3 30 190। এই যে পি এর মান বের করা, এনপিআর এর মান, এগুলো লাগবে আমাদের, হ্যাঁ, এগুলো আমাদের লাগবে। তাহলে যে দেখো আমাদের 5p4 5p1 5p2 5p3 5p5, এগুলো আমরা বুঝছি। আচ্ছা, ঠিক আছে, দেখো আমাদের এটার মান হচ্ছে 90, তাই না? এখন আমরা পি এর মান বের করা পারবো, এনপিআর এর মান নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না, ঠিক আছে?
আচ্ছা সরি সরি, এটা 4 হবে, 4 90 না 4 হবে, এটা মিস্টেক হয়েছে। তাহলে 20 6 20 কত হয় দেখো, 5 6 30, 4 30 120, 120 হবে, 120 120। আরে মিস্টেক হয়েছে, এটাও কিন্তু একটা শিক্ষাই যে আমার 120-এর জায়গায় 90 দিছি, এটা সবারই চোখে পড়তেছে। এতগুলা যে সঠিক তথ্য পড়াইলাম, এই সঠিক তথ্যগুলা কিন্তু তোমাদের হচ্ছে সঠিক, এত তথ্য পড়ায় একটা ভুল করছি তোমাদের সবার চোখে পড়তেছে। এই যে তোমরা সারা জীবন এসএসসিতে এ প্লাস, এইচএসসি এ প্লাস, জিএসসিতে এ প্লাস, সব জায়গায় গোল্ডেন, এই সব কিছু পায়ে আসছো, ভালো করে আসছো, কিন্তু তোমার অ্যাডমিশনের চান্স হয় না। এটাই সমাজের মানুষের চোখে পড়বে, তুই নষ্ট ছাত্র, শেষ, তোর কেরিয়ার শেষ, তোর কিচ্ছু হবে না, তোর ভবিষ্যৎ আন্ধার, তোর মানে গার্মেন্টসে যাওয়া উচিত, তোর রিক্সা চালায় খাবি, তুই ভিক্ষা করবি, তুই কামলা দিবি, ইটিসি 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 এরকম। ঠিক আছে, মানে তোমার একটা চান্স হয় নাই, মানে তুমি সমাজের কাছে সব, মানে তোমার এই একটা ভুল সবার চোখে একদম কাটার মতো ফুটবে যে এই ছেলে চান্স পায় না, এটা শেষ, কেরিয়ার শেষ, কিচ্ছু হবে না ওর যে। ঠিক আছে, এটা একটা শিক্ষা। ওকে, তাহলে 120 মানে আমরা এনপিআর বের করতে পারি। এখন দেখো এই যে এনসিআর ধরো তোমাকে বলছি 10C2, এই সি এর মানগুলা কিভাবে বের করবা? তাহলে দেখো এই যে একটা দাঁড়িয়ে দিয়ে দিবা, এভাবে দাঁড়িয়ে দিয়ে দিবা। আচ্ছা, তাহলে দেখো এই যে দাঁড়িয়ে দিলা, তাহলে এই 10C2-র ক্ষেত্রে উপরে নিবা বড় থেকে ছোট, তার মানে 10, তারপরে কমবে 9, 2 গড়, আর এই নিচে নিবা 1 গড়, 1 গুণন 2, 1 গুণন 2, তাহলে 90 45, ঠিক আছে 45। আচ্ছা, এরপরে দেখো 10C8 বলছে তোমাকে, 10C8, তো 10C8 এই যে NCR এর ক্ষেত্রে যেই মান আসবে, NCN-R এর মান একই আসবে, সমান আসবে, সবসময় সমান আসবে। এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে 10C2 এর মান যেটা হবে 10C8, 8 আর 10-এর বিয়োগফল কত বলো তো? 10C2 এটার মান সমান হবে। তাহলে 10C8 এর মানও যেটা, 10C2 এর মানও কত, ওইটা একই বড়। তাহলে এটার মান কিভাবে বের করছি বলো? এই যে 45। এখন দেখো 5C3 কিভাবে বের করবা? 5C3 তাহলে ওই যে উপরে দিবা 5 গুণন 4 গুণন 3, 1 করে কমাবা 3 ঘর পর্যন্ত, আবার নিচে নিবা 1 থেকে বাড়াবা 3 ঘর পর্যন্ত। এই যে দেখো 3 3 কাটা দাও, তাহলে आंसर হচ্ছে 10। ঠিক আছে, 5C3 মানে কত? 10। আচ্ছা, তাহলে এখন আমাকে বলবা যে 7C3 এটার মান কত হবে? 7C3 এটার মান কত হবে? দ্রুত অ্যান্সার দিবা, দ্রুত, সবার অ্যান্সার থাকে। এই বেসিক বিষয়গুলাই লাগবে, এখন আমরা এই বেসিক বিষয়গুলাই লাগবে। কৃষিতে যা কোশ্চেন দিবে এটাই পড়াবো, ঠিক আছে? কৃষিতে আহামরি কোনো কঠিন কোশ্চেন দিবে না, কারণ ওরা জানে এটা তোমরা ফুল সিলেবাসে, এটা শর্ট সিলেবাসে তোমরা পড়ো নাই। যতই বলুক ফুল সিলেবাস থেকে ধরলাম কোশ্চেন দিলেও, কিন্তু অতিরিক্ত কঠিন কোনো কোশ্চেন তোমার কৃষিতে আসবে না, এই বিশ্বাসটা রাখো, ঠিক আছে? এই বিশ্বাসটা রাখো। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার কত হবে? আজকে ক্লাসের উপস্থিতি মানে হতাশাজনক। আরো মানে আমি আশা করছিলাম যে সবাই আরো মানে উৎসাহিত হবে, বেশি পোলাপান এসে ক্লাস করবে। যাই হোক, যাদের যতটা গুরুত্ব আছে ততটাই করবে। 35 হবে। তাহলে দেখো এই যে, তাহলে উপরে নিবা 7 গুণন 6 গুণন 5, আর নিচে নিবা 1 গুণন 2 গুণন কত? 3। তাহলে এই যে 3 3 কাটো, 6 কাটো, তাহলে 5 7 35। তাহলে 7C3 এর মান যেটা হবে, 7C4 এর মানও কিন্তু একই হবে, কারণ এই যে 7 আর 4 এর বিয়োগফল কত? 3। তাহলে 7C4 এর মান একই হবে। তাহলে তুমি এটা বুঝতে শিখো যে ধরো তোমাকে বললাম আমি 20C19, এইটার মান কত হবে বলো তো? 20C19 এটার মান কত হবে? বলো দ্রুত বলো। আচ্ছা, সমস্যা নাই, মেহবুবের ক্লাস চলতেছে, এই জন্য স্টুডেন্ট নাই, ওইখানে পেইড ব্যাচের ক্লাস করুক, এটা পরে করে নেব। এখন আসলে তো এই 11টার দিকে ক্লাস নেওয়া যায় না, বা আমি হচ্ছে বাসায় এসে ক্লাস নিয়ে আবার হলে যাই, তো এই কারণে হচ্ছে আমার নিজেরও হচ্ছে সময়ের অভাব। সমস্যা নেই, 3টা ক্লাস হচ্ছে, তারপরেও 500 জন আছে, তার মানে পোলাপান ভালোবাসে, সুমন ভাইয়ের ক্লাস করার ইচ্ছা আছে। আশা করছিলাম যে আজকে 1K থাকবে ক্লাসে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসটা এমন টাইমে দিব যে টাইমে কোনো ক্লাস থাকবে না। এই বিকেলে ক্লাস নিলে কারো কোনো সমস্যা আছে কিনা? ফ্রি ক্লাস বা পেইড ক্লাস, মানে আমার এখানে ফিজিক্স সেন্টারসে বিকেলে যদি ক্লাস নেই, সবাই মানে কারো সমস্যা হবে কিনা? 20 হবে। এই যে দেখো 20C19 এর মান যে কথা, 20C19 আর 20 এর বিয়োগফল কত বলো তো? 1। 20C1 এর মান একই কথা, তাহলে 20C1 এর মান কত হবে বলো? এই যে 20। ঠিক আছে, এই পুরা পেজটা সবাই বুঝছো কিনা জানো? এই পুরা পেজটা সবাই বুঝছো কিনা এটা একটু জানো। এই পুরা পেজটা আমি বলছি যে একটা মাস তোমাদের জন্য খাটবো ভাই, 1 মাসে আমি এমনি শিখবো না, আর একটু শিখ না হইলে কিছু হইব না, সমস্যা নেই। তো তোমাদের দোয়া ভালোবাসা এইটুকুই চাই। কিন্তু বিভিন্ন গ্রুপে যে কোর্সের পোস্ট দিলে
মানে দেখি যে হচ্ছে পোলাপান কমেন্ট করে যে বিজনেস করে এই সেই করে এই সেই করে। আরে ভাই তুমি ডাক্তারি করো বা তুমি পড়াশোনা করে চাকরি করবা, চাকরি করে কি তুমি টাকা ছাড়া জব করবা বা মানে তুমি টাকা ছাড়া কাউকে সার্ভিস দিবা? তো এখন আমাদের তো হচ্ছে পেইড কোর্সের হিসাবটা আলাদা, এখানে যারা সামর্থ্য আছে বা সব সাবজেক্ট পড়তে চায় পড়বে, নো প্রবলেম। আমরা ফ্রিতে যা দিচ্ছি এটা কি কম দিচ্ছি বলো? এই যে ফিজিক্স সেন্টারসে আমি ম্যাথ আর ফিজিক্স পড়াই, দুইটা সাবজেক্ট তোমাদের 100তে 100 গুছাই দিচ্ছি ফ্রিতে, উইদাউট এনি কস্ট, উইদাউট ফ্রি অফ কস্ট, কোনো টাকা ছাড়া। তো এই ব্যাপারটা তোমাদের হচ্ছে মানে কেন আসে, নেগেটিভিটি কেন ছড়াও গ্রুপের মধ্যে বা পেজের মধ্যে যে ভাই এই সেই এই সেই, এবং দেখি যে মানে তোমাদের রিয়াক্ট দেখলে বোঝা যায় যে কিছু দেখে না লাইক মারে, মানে মনে হয় যে হ্যাঁ কি একটা, আর কিছু আছে যে না ঠিক আছে সব পোস্টেই পজিটিভলি নাই, ঠিক আছে রিয়াক্টেও অনেক কিছু ডিপেন্ড করে, মানে এখন আসলে ফেসবুকটা এরকম বুঝতে হয়, ঠিক আছে। তো মানে ব্যাপারটা হচ্ছে তোমরা ক্লাসগুলা করো রেগুলার, আর গ্রুপের মধ্যে সব মানে নেগেটিভ কথাবার্তা আমার বিরক্ত লাগে। এবং মানে তুমি বিশ্বাস করবে না, এই যে আমার প্লাজমা ব্যাচ, স্পন্দন ব্যাচ, দুইটা ব্যাচ আছে আমার, এই বছরের সর্বপ্রথম ব্যাচ প্লাজমা স্পন্দন, এই বছর মানে গত বছর 2021 সালে 2021-এর ডিসেম্বরে ওদেরকে ভর্তি নিছি, ডিসেম্বরে, এবং ওদের ভর্তি ফিটা ছিল দুইটা সাবজেক্ট 4500 টাকা দিয়ে ওরা ভর্তি হয়েছে 2021 সালের ডিসেম্বরে। এখন চলতেছে কি 2022-এর আগস্ট, 2022-এর আগস্ট, তার মানে প্রায় কয় মাস বলো? 9 মাস হয়ে যাচ্ছে। 9 মাস ওদের শুধু 4500 টাকায় দুইটা সাবজেক্ট পড়ায় যাচ্ছি, এখন পর্যন্ত সব কোর্সের অ্যাক্সেস দিছি, 1 টাকা ওদের কাছ থেকে নিয়ে নেই, জিজ্ঞেস করো ওদের 1 টাকাও নিয়ে এখন পর্যন্ত ওরা ক্লাস করতেছে। এবং বিভিন্ন গ্রুপে যায় দেখবে একটা সাবজেক্টের পেমেন্ট নিবে তোমার কাছ থেকে 5000 6000, কোচিং এ গেলে 15-20 হাজার টাকা দিয়ে ভর্তি হইতে হয়, এবং তোমার কোর্স শেষ তোমার ডিলিট করে দিবে, তোমার চিনবে না, তোমার পাত্তা দিবে না, ঠিক আছে। কিন্তু ফিজিক্স সেন্টারসে এই ব্যাপারটা হয় না, ঠিক আছে। এই নেগেটিভগুলা হচ্ছে নেগেটিভিটিগুলো আমি তোমাদের কাছ থেকে আশা করি না, আমার খারাপ লাগে, কষ্ট লাগে যে তোমরা এই কমেন্টগুলো করে, এবং একটা ছেলে প্রোটেস্টও করে না যে না এইখানে এরকম কিছু হয় না। আচ্ছা, এখন আমি একটু পেইড ব্যাচের শিটে আসি। হ্যাঁ, এখন একটু পেইড ব্যাচের শিটে আসি। আচ্ছা, এখন একটু পেইড ব্যাচের শিটে আসি। দেখো এগুলো অলরেডি পড়ায় দিছে, এই যে দেখো এনপিআর এর মান বড় হবে কখন? যখন আর এর মানটা এন এর সমান হবে, অথবা আর এর মানটা এন এর চাইতে 1 কম হবে। তার মানে এনপিআর এর মানটা সবচেয়ে বড় হবে যখন আর এর মানটা হবে এন এর সমান। যেমন ধরো 10p10 এটা সবচেয়ে বড়, অথবা 10p9 এটা সবচেয়ে বড়, এটা সবচেয়ে বড়, ঠিক আছে। 10p10 সবচেয়ে বড় হবে, অথবা 10p9 সবচেয়ে বড়, মানে 1 কম অথবা সমান, সমান। এই যে মান বের করাও শিখাইছি। এখন ধরো np3, তোমাকে বলছে np3, np3 কিভাবে বের করবা? দেখো প্রথমটা নিবা কি n, এরপরেরটা নিবা n এর চাইতে 1 কম, n পরেরটা নিবা n এর চাইতে 2 কম। কয় ঘর পর্যন্ত নিবা? এই যে 3 ঘর পর্যন্ত, ঠিক আছে। ধরো তোমাকে বলছে যে n-1 p3, n-1 p3, তাহলে প্রথম ঘরটা হবে n-1, উপরে যেটা আছে ওইটাই, এরপরে n-1 এর চাইতে 1 কম, এরপরে n-1 এর চাইতে 2 কম, মানে 3 কম আর কি, ঠিক আছে। এই যে দেখো n-1, n-2, n-3, এইভাবে 1 করে কমতে থাকবে, কমতে থাকবে। এইটাই হচ্ছে npn এর বৈশিষ্ট্য। তাহলে এই যে npn মানে হচ্ছে, ধরো তুমি বললো যে 10p তো 10, তাহলে এটার অ্যান্সার হবে 10 ফ্যাক্টোরিয়াল, মানে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার গুণফল, এটি হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল। যদি তোমাকে বলে 9p9, তাহলে এটার বলবো 9 ফ্যাক্টোরিয়াল। তার মানে npn উপরেও যা আর এর জায়গায় তাই, এটার বলবো n ফ্যাক্টোরিয়াল। আবার ধরো এই যে এইটাও দেখলাম যে 10p9, তাহলে এটারও কত বলতে পারবো? 10 ফ্যাক্টোরিয়াল বলতে পারবো। এই যে 1 কম, এর চাইতে 1 কম, এটারও বলতে পারবো n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। যদি তোমাকে বলা হয় 8p8, এইটার মানও 8 ফ্যাক্টোরিয়াল। আবার যদি তোমাকে বলি যে 8p7, এটার মানও হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল। 1 কম হইলেও আমাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে। 8 ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়াল। এখন দেখো np0, এটার মান কত হবে? 1, np0 এর মান হবে 1, np1 এর মান কত হবে? n, np1 এর মান হবে n, আর 0 ফ্যাক্টোরিয়াল এর মানও 1, 1 ফ্যাক্টোরিয়াল এর মানও 1, ঠিক আছে। এখন আবার কিছু ম্যাঙ্গো পিপল প্রমাণ করবে যে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল মানে দুইটার মানই 1, তাহলে লেফট সাইড সমান রাখছি, আর ফ্যাক্টোরিয়াল উভয় পাশ থেকে তুইলা দিয়ে 0 সমান 1, প্রমাণিত। এই যে ম্যাঙ্গো পিপলের মতো প্রমাণ করবে। এই যে দেখো সুমনা ভাবি কমেন্ট করছে বাবু, ঠিক আছে। বাবু রাতে খাইছো কিনা এটা খোঁজ খবর নিতেছে, হ্যাঁ, কাম সারছে। দেখ কোন উস্তাদে যে ফেক আইডি খুলছে। আচ্ছা ওকে, তাহলে যে 0 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, মানে এরকম করা যাবে না। আবার আমি এই যে ছোটবেলায় এরকম করতাম, ধরো লেফট সাইড রাইট সাইড মিলতেছে না, তো লেফট সাইডের সাথে গুণ দিতাম, গুণন 0 ইকুয়াল টু 0, গুণন 0 ইকুয়াল টু 0। রাইট সাইডের সাথে গুণন করতাম 0 কে ইকুয়াল টু 0, তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড,
লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, প্রমাণিত, শেষ। এত কিসের প্রমাণ করতে যাবো? লেফট সাইডকে 0 দিয়ে গুণ করে 0, রাইট সাইডকেও 0 দিয়ে গুণ করে 0, লেফট সাইড সমান রাইট সাইড, শেষ শেষ, মানে এরকম আর কি। আচ্ছা ওকে, তাহলে দেখো এইটাই হচ্ছে আমাদের এনপিএন এর পুরা ডিটেলস, এনপিএন এর পুরা ডিটেলস, ঠিক আছে? এইটা এনপিএন এর পুরা ডিটেলস। এবং এই যে কিছু ফ্যাক্টোরিয়ালের মান তোমরা মনে রাখবা, যেমন 1 ফ্যাক্টোরিয়ালের মান 1, 0 ফ্যাক্টোরিয়ালের মান 1, 2 ফ্যাক্টোরিয়ালের মান 2, 3 ফ্যাক্টোরিয়ালের মান 6, 4 ফ্যাক্টোরিয়ালের মান 4। ফ্যাক্টোরিয়ালের মান কিভাবে বের করে? এই যে যত ফ্যাক্টোরিয়াল 1 থেকে তত পর্যন্ত গুণ, ধরো 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে 1 থেকে 4 পর্যন্ত গুণ, 1 2 3 4 এরকম। 5 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে 5 পর্যন্ত গুণ, 6 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে 6 পর্যন্ত গুণ। এই কয়টা মান ফর ক্যালকুলেশনের জন্য একটু মনে রাখবা, আর কিছু না। আচ্ছা ঠিক আছে, দেখো এই অন্যদিকে মনোযোগ ডাইভার্ট না হোক, ঠিক আছে? সমানভাবে থাকুক, মাঝে মাঝে একটু বিনোদন দরকার হয়, ঠিক আছে? এই জন্য মাঝে মাঝে একটু তোমাদের বিনোদন দিই, কারণ পড়ার পাশাপাশি বিনোদনের মানে দুইটা একে অপরের পরিপূরক নয়, সহযোগী, ঠিক আছে? বিনোদন দরকার আছে। আচ্ছা এখন কথা হচ্ছে আমরা কোশ্চেন প্র্যাকটিস করার জন্য রেডি কিনা, কোশ্চেন প্র্যাকটিস করার জন্য রেডি কিনা দেখো, এই যে np4 আর একটা হচ্ছে n-1p3 হলে n এর মান কত হবে? n এর মান কত হবে? np4 ইকুয়াল টু 5, এটাই আসবে। যদি এখান থেকে কোশ্চেন আসে তাহলে লিখে রাখো, এটাই আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ যদি এই টাইপ থেকে কোশ্চেন আসে, এই কোশ্চেনটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে np4 এর মান কত? দেখো n, তারপরে লেখো n-1, এক কমবে, যেহেতু 4 ঘর আছে তাহলে 4 ঘর নিব, এরপরে আরেক কমবে মানে 2, এরপরে আরেক কমবে মানে 3, তাহলে 4 ঘর নিছি। প্রথমে নিছি n, তারপরে n এর চাইতে 1 কম, তারপরে 2 কম, তারপরে 3 কম, শেষ। এই পাশের বিস্তার আমার শেষ। এখন এই পাশের বিস্তার করো, 5, n-1 ফ্যাক্টোরিয়াল প্রথমে, তাহলে প্রথমে নিলাম, এরপরে n-2 ফ্যাক্টোরিয়াল নিলাম, প্রথমে 2 ফ্যাক্টোরিয়াল, n-3 ফ্যাক্টোরিয়াল, তাহলে নিলাম n-3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এই যে 3 ঘর আছে না, প্রথমে n-1, তারপরে 1 কম, তারপরে আরো 1 কম, 2 কম, তাহলে এই যে দেখো, এই যে n-1 কাটো, 2 কাটো, 2 কাটো, 3 কাটো, 3 কাটো, তাহলে n ইকুয়াল টু কত? 5 অ্যান্সার, ঠিক আছে? এই বলো যে পারবা কিনা, বুঝছো কিনা? এই কোশ্চেনটা যদি বুঝে থাকো তাহলে আমি মনে করবো যে তোমার এটা অ্যান্সার করা হচ্ছে কোনো প্যারা হবে না, ঠিক আছে? অ্যান্সার করা কোনো প্যারা হবে না। এই পেজেই সব ক্লাস হয়, এই পেজকে অবশ্যই ফলো দিয়ে রাখবা, এবং এই পেজের প্রত্যেকটা পোস্ট এখন হচ্ছে চেক করবো, বা দিনে আইসা একবার চেক করে যাবে যে সুমন ভাই কোনো গুরুত্বপূর্ণ পোস্ট দিছে কিনা, হ্যাঁ? ঠিক আছে, ওকে, পারবো। নুসরাত সারা বলছে পারবো, তানবিন আলম শুভ বলছে পারবো, নিকিতা দাস পারবো, ওকে, ঠিক আছে। এরপরেরটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সারটা তোমরা একটু দাও। এটা এগ্রিতে আসছে, এই যে দেখো 19-20 আসছে, এগ্রি 19-20, তার মানে ক্লাস্টার এগ্রিতে আসছে, এই কোশ্চেনটার অ্যান্সার কত হবে? তাহলে এই যে দেখো, প্রথমে n, তারপরে n-1, তারপরে n-2, তারপরে n-3, যেহেতু 4 ঘর আছে তাহলে 4 ঘর পর্যন্ত আমরা নিয়ে নিছি। এরপরে এই পাশে আছে কত? 6 ইন্টু np3 আছে, তাহলে প্রথমে n, তারপরে n-1, তারপরে n-2, 3 ঘর np3 আছে, তাহলে 1টা 2টা 3টা, এই যে দেখো n কাটা n কাটা, n-1 কাটা, n-1 কাটা, n-2 কাটা, n-2 কাটা, তাহলে n-3 ইকুয়াল টু হচ্ছে 6, n এর মান হচ্ছে 9, শেষ, n এর মান হচ্ছে 9। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, স্টার দিও, এই কোশ্চেনটাও এখান থেকে ইম্পর্টেন্ট। যেগুলা পড়াচ্ছি এগুলাই কৃষিতে আসবে, কৃষিতে সব পড়ার দরকার নেই, এখন তুমি সব পড়তে গেলে পারবাও না, সোজা কথা। এই জন্য এক্সপেরিয়েন্সড টিচারের ক্লাস করো, যারা হচ্ছে কৃষি সম্পর্কে অভিজ্ঞ, কৃষি সম্পর্কে বুঝে। সব যারা পড়াবে তাদের এখানে যাওয়ার দরকার নাই, তোমার মানে আরো খারাপ হবে, হিতে বিপরীত হবে। এবং কিছু জায়গায় দেখবা ক্লাস নিবে, ম্যাজিক দেখাবে, ক্লাসের মধ্যে আইসা ম্যাজিক, এমন ম্যাজিক দেখাবে তোমার চোখ ধাঁধা হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি দেখবা ওগুলা কিচ্ছু না, এগুলো একটাও আসবে না পরীক্ষায়, জাস্ট তোমার চমক দেখানো, আর কিছুই না, ঠিক আছে? তো চমক টমক আমরা দেখাই না, আমরা ক্লাসে যা পরীক্ষায় আসে ওইটা পড়াই, এবং স্টুডেন্টসরা অলরেডি এটা বুঝে গেছে। গুচ্ছ পরীক্ষা দিয়ে রাজশাহী, জাহাঙ্গীরনগর এই পরীক্ষাগুলো দিয়ে পোলাপান অলরেডি বুঝছে যে সুমন ভাই বা ফিজিক্স সেন্টার্সে যা দেওয়া হয় কোয়ালিটিফুল, এবং এখান থেকে আসে এবং মান সহ কমন আসে। এই গ্যারান্টিটাও এখন পোলাপানে দিবে যে মান সহ কমন আসে। সুমন ভাই যে বলে যে চাপা মারে না, মান সহ কোশ্চেন কমন আসে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আমি কোনো জাদু টাদু জানি না, ঠিক আছে? এই আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, প্রত্যেকটা ক্লাস ইউটিউবে পাবা, 1 নাম্বার ক্লাসও দেওয়া আছে, বেটার কোয়ালিটি, টাইনে করবা, তাড়াতাড়ি করবা, ইউটিউবে যায় রেকর্ড দেখে নিবা। ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই ভিডিওতেই দেওয়া আছে লাইভে। আচ্ছা, আমার ম্যাথের ফ্রি ক্লাস করলে তুমি 20-এর মধ্যে 15 প্লাস পাইতে বাধ্য ইনশাল্লাহ, যদি প্রত্যেকটা ক্লাস করো এবং আমার শর্ট সিলেবাসের সাজেশনটা কমপ্লিট করো। শর্ট সিলেবাসে হয়তো সব ক্লাস নেওয়া সম্ভব হবে না, কিন্তু আমি সাজেশন ক্লাস দিছি অলরেডি, আরো দিব, হ্যাঁ?
আর এর মান কত হইলে এর মানটা বৃহত্তম হবে বলো তো? আর এর মান কত হইলে এই মানটা বৃহত্তম হবে? তাহলে এই মানটা বৃহত্তম হওয়ার শর্ত কি বলো? এন আর আর সমান হয়। এটা তো আর এর ঘর, এটা তো এন এর ঘর, তাহলে এইটা আর এটা সমান হওয়া, তার মানে 2r - 1 = 27। তাহলে আর এর মান হচ্ছে 14। ঠিক আছে, আর এর মান হচ্ছে 14। আর এই জায়গায় দেখো যে হচ্ছে আমাদের এইখানে যদি আমি 1 কম দেই তাও কিন্তু হচ্ছে, যদি 1 কম দেই তার মানে এই যে 2r - 1 এখান থেকে 1 কমায়া দিবা, আরো -1, তাহলে হচ্ছে তাও আমাদের কত হচ্ছে দেখো 27, মানে n এর চাইতে যদি 1 কম, আর এর মানটা n এর চাইতে 1 কম, 26। ঠিক আছে, তাহলে 2r = 27, তাহলে আর এর মান হচ্ছে 13.5। ঠিক আছে, তাহলে আর এর মান আমরা আর এর মানের ক্ষেত্রে কিছু শর্ত আছে। ঠিক আছে, আর এর মান শর্ত আছে, পূর্ণ সংখ্যা হইতে হবে এবং ধনাত্মক, এটা দশমিক চলে আসছে, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। অ্যান্সার হবে 14। অ্যান্সার হবে কত বলো? 14। অ্যান্সার হবে 14। এই যে একজনের লিঙ্ক দিয়ে দিছে ইউটিউব চ্যানেলের, এবং আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে। এই গ্রুপে সব আপডেট দেওয়া হয়, যেমন মেসেঞ্জারে যেরকম মেসেজ করতে পারো, টেলিগ্রামে এরকম মেসেজ করতে পারবা, সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবা, এবং সকল আপডেট ওই টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিই। টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হয়ে যাবা। ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও আমরা হচ্ছে দিয়ে দিব আর কি। আচ্ছা, তাহলে বলো যে এই পর্যন্ত বুঝছো কিনা? এই পর্যন্ত সবাই বুঝছো কিনা একটু জানাও, যে এই কোশ্চেন পর্যন্ত বুঝছো কিনা? যে 6টা আসনে 4টা বালক কতভাবে বসতে পারে? 6p4 বিসিএস এর কোশ্চেন। ঠিক আছে, 41 বিসিএস এ আসছিল, 41 বিসিএস, যে 6টা আসনে 4টা বালক কতভাবে বসতে পারে? 6p4 মানে 6, 5, 4, 3, শেষ, অ্যান্সার শেষ। ঠিক আছে, এই পর্যন্ত সবাই বুঝছো কিনা একটু জানাও যে এই পর্যন্ত সবাই বুঝছো কিনা। ডান। সবাই বুঝছো কিনা? হ্যাঁ, ভাই বুঝছি। ঠিক আছে, ওকে। এখন দেখো আমরা 2 নাম্বার টপিকে যাব। 1 নাম্বার কনসেপ্ট শেষ। কৃষিতে একটা কমন পেয়ে গেছো ইনশাআল্লাহ, আশা করি। এখন আমরা একটু বিন্যাসে যাব। কই যাব বলো? বিন্যাস, সমাবেশ। এতক্ষণ বললাম পারমুটেশন। এই যে পি কেন ইউজ করা হয় এটাও তো তোমাকে বললাম না। পারমুটেশন থেকে পি আর সি ইউজ করা হয়, কারণ এটাকে বলা হয় কম্বিনেশন, সমাবেশ। এই কারণে দেখবে এন সি আর একটা এন পি আর। এই পি কেন ইউজ করা হয় এটা তোমাকে যদি জিজ্ঞেস করে, ম্যাঙ্গো পিপলের মতো আবার ভুলে যায় না, এটা উত্তর দিও যে না, পি ইউজ করা হয় কারণ পি মানে পারমুটেশন আর সি মানে কম্বিনেশন, সমাবেশ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে 0, 1 হইলে তখনই পারমুটেশন আর কম্বিনেশন দুইটাই সমান হবে, মানে বিন্যাস সংখ্যা, সমাবেশ সংখ্যা সমান হবে কখন? যখন আর এর মান 0 অথবা আর এর মান 1। এই শাকিল, তুমি হচ্ছে পিন কমেন্টটা একটু পরে করে দিও, আমি হচ্ছে কমেন্টগুলো দেখতে সমস্যা হচ্ছে। এখন ইউটিউব চ্যানেল পিন করার দরকার নেই, ওটা ওরা সবাই জানে যে এমডি সুমন হোসেন আমার নাম, আমার ফেসবুক আইডি, আমার ইউটিউব চ্যানেল সব এক নাম, এমডি সুমন হোসেন। আচ্ছা, পিন করার কারণে একটু কমেন্ট দেখতে সমস্যা হচ্ছে, পরে পিন করে দিও। ঠিক আছে, দেখো এই যে এই পেজটা থেকেই কোশ্চেন আসবে। এই পেজটা থেকে, যে পেজটা ভালো করে দেখো, এই পেজটা ছবি আমি দিয়ে দিব, যে এনসি 0 এর মানও 1, এনপি 0 এর মানও 1। আমি বলছি যে 0 আর 1 হইলেই কিন্তু এই এনপি আর এনসি দুইটাই সমান হয়, তাহলে এনসি 0 ও 1, এনপি 0 হচ্ছে কত? 1। ঠিক আছে, 0, 1, ওকে। এই টেলিগ্রাম লিংক দেওয়া আছে, যে ফিজিক্সের সাজেশন দিছি না, এই পেজে দেওয়া আছে টেলিগ্রাম লিংকের যে সাজেশন, ফিজিক্সের সাজেশন দিছি, এখানে দেওয়া আছে, ওকে। এই বা অথবা ফিজিক্স সেন্টার গ্রুপে পিন করা আছে। ফিজিক্স সেন্টার, এটা তো পেজ, সবাই গ্রুপে যাবা, ফিজিক্স সেন্টার গ্রুপ, আমাদের 60K মেম্বার, ফিজিক্স সেন্টার গ্রুপে পিন করা আছে, টেলিগ্রাম চ্যানেল, ইউটিউব চ্যানেল সব পিন করা, সাজেশন, ফিজিক্স সাজেশন, ম্যাথ সাজেশন, টেলিগ্রাম চ্যানেল, ইউটিউব চ্যানেল সব পিন করা আছে। আচ্ছা, এই একটু করো, পিন কমেন্টটা অফ করলে ভালো হইতো রে, কমেন্ট দেখতে সমস্যা হচ্ছে। শাকিল ক্লাসে থাকলে একটু পিন কমেন্টটা করে দাও। হান্টার্স মানে হচ্ছে শিকারী, যে কোনো কিছু শিকার করে খুব সহজে। ঠিক আছে, এই জন্য আমরা ফিজিক্সকে খুব সহজে আয়ত্তের মধ্যে নিয়ে আসে, বশ করা। হ্যাঁ, আচ্ছা, এই দেখো যে এনসি 1 এর মান কত বলো? এনপি 1 এর মানও হচ্ছে n, তাহলে এই 0 আর 1 এর ক্ষেত্রেই বিন্যাস আর সমাবেশ দুইটাই কি?
সমান। এখন দেখো এই যে আমি যেটা বললাম এনসি আর এর মান যেটা, এনসি এন মাইনাস আর এর মান এটাই, মানে আমি তোমাকে বললাম না যে 20 সি 18, এটা যে কথা 20 সি এই দুইটার বিয়োগফল কত বলো 2, তাহলে 20 সি 2 একই কথা, একই মান, একই মান, এটাকে বলা হয় সম্পূরক সমাবেশ। আবার এই যে এনসি এক্স আর এনসি ওয়াই, ধরো দুইটা মান সমান, দুইটা মান সমান হইলে আমি বলতে পারবো এক্স অথবা ওয়াই সমান, অথবা এক্স আর ওয়াই এর যোগফল হচ্ছে এন এর সমান। এটা তোমরা জানো জিএসটি তে এইবার আসছে 20-21, তো জিএসটি তে আসছে মানে কৃষিতেও আসতে পারে, এবং কৃষির জন্য এটা লিখে রাখো আসবেই, মানে এই কোশ্চেনটাই 5000% দিয়ে রাখো, 5000% কৃষিতে দেখবা, কৃষির এক্সপ্রেশন খুললে দেখবা এটাই আর এটাই একদম এই কোশ্চেনে বড়া। ঠিক আছে, তাহলে এনসি এক্স আর এনসি ওয়াই যদি সমান হয় তাহলে আমি কি বলবো যে এক্স আর ওয়াই সমান, অথবা হচ্ছে এই দুইটার যোগফল হচ্ছে এন এর মানের সমান। ব্যাপারটা কেমন, ব্যাপারটা কেমন? এই যে দেখো তোমাকে বলছি যে এনসি 12 আর এনসি 8, এনসি 8 এই দুইটা সমান হইলে এন এর মান কত হবে বলো তো? এখানে এন এর মান কত হবে? একটু অ্যান্সার দাও, একটু অ্যান্সার দাও যে এন এর মান কত হবে। এনসি 12 এবং এনসি 8 এই দুইটা যদি সমান হয় তাহলে এন এর মান কত হবে? এন এর মান কত হবে বলো বলো বলো, এন এর মান কত হবে? বিশ হবে, 20 হবে, এই দুইটার যোগফল হবে, তাহলে এন এর মান হবে এই যে 12 আর 8 এর যোগফল 20। তাহলে এখন তোমাকে বের করতে বলছে 22 সি এন, 22 সি এন, তাহলে 22 সি এন মানে 22 সি 20, 22 সি 20, তো 22 সি 20 এর মান যে কথা, 22 সি 2 এর মানও একই কথা, এই যে বিয়োগফল 22 আর 20 এর বিয়োগফল 2, তাহলে 22 সি 2 এর মান কত হবে বলো? উপরে হবে 22 গুণন 21 আর নিচে হবে 1 গুণন 2, 1 গুণন 2, উপরে 1 করে কমবে 22 গুণন 21, তাহলে অ্যান্সার হচ্ছে কত বলো তো? এই যে 11 দিয়ে 21 কে গুণ করবা, 11 দিয়ে 21 কে গুণ, তো কাউকে যদি 11 দিয়ে গুণ করো, ধরো তুমি 21 কে গুণ করতেছো 11 দিয়ে, তাহলে এই 1 আর 2 কে কি করে দিবা? দুই পাশে দিয়ে দিবা, ঠিক আছে, দুই পাশে দিয়ে দিবা, এবং মাঝখানে এদের যোগফল 2 আর 1 কত 3, 231, শেষ। সোজা হিসাবে যে দেখো 21 কে 11 দিয়ে গুণ করছি না, তাহলে 2 কে লিখলাম এনে, 1 কে লিখলাম ভাগ করে, একটু ভাগ করে লিখে এদের মাঝখানে হবে কত? এই দুইটার যোগফল 3, তাহলে 11 গুণন 21 মানে হচ্ছে 231। ধরো 11 দিয়ে তুমি 45 কে গুণ করবা, তাহলে এই যে 4 আর 5 এখানে দিয়ে দিবা, 4 5 এর যোগফল 9, তাহলে 495 হচ্ছে 11 গুণন 45। ধরো তুমি 11 দিয়ে গুণ করবা হচ্ছে এরকম 62 কে, তাহলে এই যে 6 2 এখানে মাঝখানে দিয়ে দিবা 8, 662, 11 এর গুণফল, মানে এরকম হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, তাহলে পরের কোশ্চেনটা বলো তো এন এর মান কত হবে? এই যে এনসি n-5 ইকুয়াল টু এনসি 7 হইলে এন এর মান কত? এন এর মান কত বলো, এন এর মান কত হবে? এনসি n-5 ইকুয়াল টু এনসি 7 এই দুইটা সমান হইলে এন এর মান কত? তাহলে আমি বলতে পারি না যে এইটুকু আর এইটুকু সমান, তার মানে n-5 ইকুয়াল টু 7, তাহলে এন এর মান হচ্ছে 12, এন এর মান হচ্ছে 12, এন এর মান হচ্ছে 12, এন এর মান হচ্ছে 12। বারো, ভেরি গুড, ভেরি গুড, এই যে সবাই আনসার, মেহরুন্নেসা, রুমানা, তারপর হচ্ছে হ্যাঁ ঠিক আছে, সবারটাই ঠিক আছে। এই তুমি ক্লাস থেকে চলে যাচ্ছ কেন ভাই? মানে ক্লান্ত লাগতেছে নাকি? মানে বুঝতেছি না। এই যে আমি এখানে একটা আইডি দেখতেছি, খুব সুন্দর সুন্দর মেয়েরা ক্লাস করতেছে, খুব হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলেরা ক্লাস করতেছে, এদের রাইখা চলে যাইলে হবে? এই ক্লাস করতে করতে দেখবি যে জোড়া মিলে গেছে। ঠিক আছে, ক্লাস কর, ক্লাস কর। এবং এই যে আজকে পোস্ট দিছিলাম না যে মোহরানার ব্যবস্থা কিন্তু করে দিছি, সুতরাং ক্লাস করলেই বিয়ে শাদী হয়ে যাবে। তাহলে এনসি 7, এটা এনসি এত। ওকে ওকে, এখন দেখো আমাদের হচ্ছে মোটামুটি হচ্ছে আরেকটা বিষয়। এই পর্যন্ত বুঝছো কিনা একটু জানাও, যে এই পর্যন্ত বুঝছো কিনা, এই পর্যন্ত সবাই বুঝছো কিনা এটা একটু জানাও। সবাই বুঝছো কিনা, ক্লিয়ার কিনা একটু জানাও, এই পর্যন্ত ক্লিয়ার কিনা জানাও। আচ্ছা, যদি বুঝে থাকো, দেখো আমি একটু বিন্যাসটা জাস্ট 1 সেকেন্ডে একটু বুঝাই দেয়, যদিও আসবে না, যদিও কৃষিতে আসবে না আর কি, কৃষিতে আসবে না, তারপরে একটু বুঝাই দেয়। ধরো তোমাকে বললো যে সুমন, সাপোজ সুমন, এই শব্দটাকে বিন্যস্ত করতে হবে সবগুলা বর্ণ নিয়ে,
ঠিক আছে, তোমাকে বললো যে সবগুলো বর্ণ নিয়ে বিন্যস্ত করো, সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস কত হবে, সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস কত হবে। তাহলে এখানে সবগুলা বর্ণ কয়টা আছে দেখো 5টা, তাহলে এটার অ্যান্সার হবে 5 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, 5 ফ্যাক্টোরিয়াল। তোমাকে বলছে যে সুমন বর্ণ হচ্ছে, তারপরে তোমাকে বলো যে সুমনা, সুমনা সবগুলো বর্ণ নিয়ে কি করতে হবে, বিন্যাস করতে। সবগুলা বর্ণ আলাদা আলাদা, দেখো 6টা বর্ণ আলাদা আলাদা, তাহলে এটা হবে 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল। এখন ধরো এই যে তোমাকে বললো যে সাদিয়া, সাদিয়া এইটার বিন্যাস যদি করতে বলে, ঠিক আছে, তোমাকে যদি এখন বলে যে সাদিয়াকে বিন্যস্ত করতে হবে, সাদিয়া এই কথা বলো না, চুপ করো। সুমন ভাইকে বিন্যস্ত করতে হবে সবগুলা বর্ণ নিয়ে। যদি বলে 3টা বর্ণ নিয়ে করতে হবে, তাহলে আনসার কি হবে, যে 5টা বর্ণ আছে 5টা থেকে তুমি 3টা করে নিবা, তাহলে 5p3, 3টা করে নিয়ে 3টি করে নিয়ে। যদি তোমাকে বলো সুমন ভাই থেকে, তুমি সুমন শব্দটা থেকে 5টার মধ্যে 2টা করে নিবা, তাহলে 5টা আছে টোটাল, আমি এখান থেকে 2টা করে নিব, তাহলে 5p2, 5p2। সুমনা থেকে আমি 3টা করে নিব, তাহলে 6p3। কিন্তু যদি তোমাকে বলে সবগুলো বর্ণ নিয়ে, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল। এটা থেকে সবগুলো বর্ণ নিয়ে 5 ফ্যাক্টোরিয়াল, যে কয়টা আছে এই ফ্যাক্টোরিয়াল। এখন তোমাকে যদি এই ধরনের ওয়ার্ড দেয় যে সাদিয়াকে বিন্যস্ত করো সবগুলো বর্ণ নিয়ে, সবগুলো বর্ণ নিয়ে, এইখানে বর্ণ আছে কয়টা 5টা, তাহলে এটাকে আমি বলবো 5 ফ্যাক্টোরিয়াল। আর দেখো এ আছে 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিলাম, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, এই যে 2টা এ আছে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, মানে এক জাতীয় যদি থাকে আর কি, এক জাতীয় যদি থাকে, তাহলে আমি কি করব বলো, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে এরকম ভাগ করে দিছি। এরকম দুই একটা আমি আরো যে দিচ্ছি, তারও এরকম দুই একটা আমাদের হচ্ছে বিন্যাস যদি দেই, দুই একটা বিন্যাস। আচ্ছা, এই যে ধরো হচ্ছে আমাদের কুমিল্লাতে আসছে, বা তোমাদের এই যে এখানে অনেকে আছে, অনেকে এখানে যে তোমাদের নামগুলাই আমি সাপোজ ইয়া করি, এখান থেকে নিচ্ছি। ঠিক আছে, তোমাদের নামগুলাই এখান থেকে নিচ্ছি। আচ্ছা, এই ধরো সালমান আছে এখানে, ঠিক আছে, সালমান, সালমান বা সালমা, সালমান ধরো নিলাম, তাহলে সালমান গুলা সবগুলা বর্ণ নিলে কত হবে বলো, এই যে 6 ফ্যাক্টোরিয়াল হবে, ডিভাইডেড বাই এ আছে 1টা 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। 6 ফ্যাক্টোরিয়াল মান আমি বের করতে পারবো, 2 ফ্যাক্টোরিয়াল মান বের করতে পারবো, ভাগ করে ইজিলি অ্যান্সার হয়ে যাচ্ছে, ইজিলি অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, এইটা পারবা কিনা, মানে এইখান থেকে যদি দেয় আর কি, সাপোজ দেয়, তাহলে পারবা কিনা বলো তো, পারবা কিনা। যে আনিকা আছে, সাদিয়া আছে, সুমাইয়া, আর ইটিসি নাম আর কি, আনিকাকে বিন্যস্ত করবো, তাহলে 5টা আছে 5 ফ্যাক্টোরিয়াল, আর এ 2টা আছে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। যদি এ 3টা থাকতো 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এখন ধরো এই যে এখানে একটা শব্দ নিচ্ছি, ক্রিটিক্যাল, জটিল, এখানে দেখো সি আছে 2টা, আই আছে 2টা, কিন্তু বর্ণ আছে টোটাল কয়টা 8টা, তাহলে 8টা নিলাম, আর 8 ফ্যাক্টোরিয়াল, সি 2টা 2 ফ্যাক্টোরিয়াল, এ 2টা 2 ফ্যাক্টোরিয়াল, শেষ, অ্যান্সার শেষ, অ্যান্সার শেষ। ঠিক আছে, এই শাকিল কি নাই, আমি কমেন্টটা আনপিন করতে বলছিলাম, কমেন্টটা পিন করে দিয়ে আমার একটু ঝামেলা করে দিছে, আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। এই কেউ মডারেটর থাকলে একটু আনপিন করে দাও তো কমেন্টটা, আমি নিজেও লাইভ থেকে আনপিন করতে পারতেছি না। আচ্ছা, পারবো। এখন ধরো যে ক্রম পরিবর্তন একটা আসে, ঠিক আছে, ক্রম পরিবর্তন না করে, ক্রম পরিবর্তন যেগুলো ইম্পর্টেন্ট এগুলা দুই একটা দেখায় দেয়, না করে সব পড়ার দরকার নাই, সব পড়তে গেলে তো তাহলে তুমি বসই হয়ে গেলা। তাহলে ক্রম পরিবর্তন না করে, ক্রম পরিবর্তন সবগুলাকে এক জাতীয় ধরবা, সবগুলো এক জাতীয় ধরবা, এক জাতীয়, সবগুলোকে কি ধরবা বলো, এক জাতীয়, এই ক্লাস থেকে যাওয়া যাবে না, ক্লাস থেকে যাওয়া যাবে না। দেখো তাহলে এই যে এখানে হচ্ছে ধরো তোমাকে এই যে সুমনা শব্দটাই দিলাম, ঠিক আছে, সুমনা, এটাকে ক্রম পরিবর্তন না করে, স্বরবর্ণ ক্রম পরিবর্তন করা যাবে না। আমি তোমাকে বললাম যে স্বরবর্ণ ক্রম পরিবর্তন করা যাবে না, ক্রম পরিবর্তন না করে, স্বরবর্ণ ক্রম পরিবর্তন না করে, এই কথাটা তোমাকে বলে দিলাম। দেখো, ক্রম পরিবর্তন কথাটা না বলা মানেই হচ্ছে সবগুলাকে এক জাতীয় ধরবা। তাহলে এই যে সুমনাকে লিখতে হবে সুমনা, সুমনু এইভাবে লিখতে হবে, সবগুলাকে ইউ ধরছি, স্বরবর্ণ আছে কয়টা, ইউ ও এ, তাহলে সবগুলাকে ইউ বানায় ফেলবা, সুমুনু। অথবা যদি সবগুলাকে ও লেখো তাও লিখতে হবে সমন, অথবা সবগুলাকে এ লেখো সামানা,
সামানা। তাহলে সুমনাকে লিখতে পারবো কি সুমনু, সমন, সামানা, যে কোনো একটা লিখলেই হয়েছে। তাহলে এখন তুমি এটারে বিন্যাস করবা, দেখো আছে 6টা, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল, এ আছে 3টা হয়ে গেছে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, এটাই অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। এই বুঝছো কিনা দেখো সবগুলাকে এক জাতীয় ধরে নিছি, দেখো এই যে ও আছে 3টা অথবা ইউ আছে 3টা, টোটাল আছে 6টা, 6টার মধ্যে 3টা এক জাতীয়, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। ঠিক আছে, ওকে ওকে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাইলে আমাকে বলো যে বুঝছো কিনা, এই পর্যন্ত বুঝছো কিনা, এই পর্যন্ত সবাই বুঝছো কিনা, সবাই বুঝছো কিনা, এই পর্যন্ত সবাই বুঝছো কিনা? সবাই বুঝছো কিনা জানাও জানাও। আচ্ছা আরেকটা এই বিন্যাস থেকে ইম্পর্টেন্ট, এটা পড়াই দেয় যে পুনরাবৃত্তিক বিন্যাস। হ্যাঁ, পুনরাবৃত্তিক বিন্যাস যেমন হচ্ছে তোমাকে যদি বলে যে 7টা চিঠি 5টা পোস্ট বক্সে কতভাবে বিন্যস্ত করা যায়, এটার বিন্যাস হবে n টু দি পাওয়ার r, মানে পোস্ট বক্স টু দি পাওয়ার চিঠি। যেটা ফিক্সড থাকে এটা হবে n এর মান, আর যেটা চেঞ্জ হয় এটা হবে আমাদের কিসের মান বলো, r এর মান। এই যে দেখো 7টা চিঠি 5টা পোস্ট বক্স, পোস্ট বক্স কিন্তু স্থির থাকে, তাহলে পোস্ট বক্স টু দি পাওয়ার চিঠি। আঙুল টু দি পাওয়ার রিং, যদি তোমাকে বলে 5টা রিং 3টা আঙুলে কতভাবে প্রবেশ করানো যাবে, তাহলে যে আঙুল টু দি পাওয়ার রিং 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5। 7টা চিঠি 5টা পোস্ট বক্স, তাহলে অ্যান্সার হচ্ছে 5 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7। 4টি ফুটবল ম্যাচের ফলাফল কত উপায়ে হতে পারে, ফলাফল ফিক্সড থাকে 3টা, হয় হারবে নয় জিতবে নয় ড্র হবে, তাহলে 3টা এটা ফিক্সড হবে, তাহলে 3 টু দি পাওয়ার কি 4, 4। তাহলে আমাকে বলো তো 4টা ব্যাডমিন্টন ম্যাচের ফলাফল কত উপায়ে হইতে পারে, বলো বলো 4টা ব্যাডমিন্টন ম্যাচের ফলাফল কত উপায়ে হইতে পারে, কত উপায়ে হইতে পারে, 4টা ব্যাডমিন্টন ম্যাচের ফলাফল কত উপায়ে হতে পারে, 4টা ব্যাডমিন্টন ম্যাচের ফলাফল কত উপায়ে হতে পারে, কত উপায়ে হতে পারে বলো। ফুটবল ম্যাচের হার জিত ড্র আছে, কিন্তু ব্যাডমিন্টনে হার আর জিত, ঠিক আছে, 2টা ফলাফল হচ্ছে 2টা, তাহলে 2 টু দি পাওয়ার 4। খেলার সংখ্যা চেঞ্জ হতে পারে, 4টা হইতে পারে, 5টা হইতে পারে, 6টা হইতে পারে, 7টা হইতে পারে, কিন্তু ফলাফল কিন্তু 2টাই হবে, হয় হারবে নয় জিতবে। তাহলে যেটা ফিক্সড এটা হচ্ছে n এর মান, আর যেটা হচ্ছে চেঞ্জ হবে এটা হচ্ছে r এর মান, r এর মান। যেমন এই যে দেখো আঙুলের সংখ্যা কিন্তু ফিক্সড, মানে আঙুলকে তুমি এখানে রিং চেঞ্জ করতে পারবা, ঠিক আছে, চেঞ্জ করতে পারবা। ওকে, তাহলে এই যে পুশ বক্স টু দি পাওয়ার চিঠি, আঙুল টু দি পাওয়ার রিং, ইটিসি ইটিসি, পারবা কিনা দ্রুত যাও। একত্রে রেখে বিন্যাসটা দেখে যাও, একত্রে রেখে বিন্যাস, বিন্যাস পুরোটাই শেষ। আরেকটা আছে যে চক্র বিন্যাস, এটাও কৃষির জন্য ইম্পর্টেন্ট। চক্র বিন্যাস প্রাণীর ক্ষেত্রে হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল, আর বস্তুর ক্ষেত্রে হচ্ছে n-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। যেমন তোমাকে যদি বলা হয় 8 জন লোক একটা গোল টেবিলের পাশে কত ভাবে বসতে পারে, তাহলে এই যে 7 ফ্যাক্টোরিয়াল, 8-এর চাইতে 1 কম। আর যদি তোমাকে বলা হয় যে 8টা বিভিন্ন বর্ণের পুঁথির সমন্বয়ে একটা মালা গঠন করবা, কত ভাবে গঠন করা যাবে, তাহলে যে 8 মাইনাস মানে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এটা 2 দিয়ে ভাগ করতে হবে। জড় বস্তুর ক্ষেত্রে 2 দিয়ে ভাগ, আর প্রাণীর ক্ষেত্রে আমাদের কি n-1। তাহলে বলো তো যে হচ্ছে এই যে 5টা মানুষকে একটা গোল টেবিলের চারপাশে কত ভাবে বসাইতে পারবো, 4টা মানুষকে একটা গোল টেবিলের চারপাশে কত ভাবে বসাইতে পারবো। না ব্যাডমিন্টনে কোনো ড্র হয় না, ব্যাডমিন্টনে হয় হারে নয় জিতে। 5টা মানুষকে একটা গোল টেবিলের চারপাশে কত ভাবে বসাইতে পারবো, 5টা মানুষ, তাহলে 5টা মানুষকে বসাইতে পারবো 4 - 5 - 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, তাই না? আর যদি আমি বলতাম যে হ্যাঁ 4 ফ্যাক্টোরিয়াল মানে 24, 24। আর যদি তোমাকে বলতাম যে 4টা মালা, তাহলে 2 দিয়ে ভাগ করে দিতাম, 2 দিয়ে ভাগ 12, 12, ঠিক আছে। জড় বস্তু, জীব বস্তু। আচ্ছা, সংখ্যা গঠনের ক্ষেত্রে শুধু শূন্য বাদ দিয়ে শিখো, শূন্য বা সহ আসবে না, শূন্যবিহীন সংখ্যাটাই আসবে। হ্যাঁ, শূন্যবিহীনই আসবে। যদি তোমাকে বলে যে প্রত্যেক সংখ্যায় একবার অঙ্ক ব্যবহার করে 1 2 3 4 5 6টা অঙ্ক মধ্যে আছে, 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে, শূন্য নাই, 6টা অঙ্ক আছে, তাহলে 6টা থেকে একবার ব্যবহার করে 3 অঙ্ক গঠন করবে, তাহলে 6 থেকে 3 অঙ্ক 6p3, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, ঠিক আছে। 6টা অঙ্ক আছে, এর মধ্যে আমি 3টা নিব। যদি বলতো 4 অঙ্ক বিশিষ্ট 6p4, প্রত্যেকটা একবার ব্যবহার, অবশ্যই একবার ব্যবহার থাকতে হবে এবং শূন্য থাকা যাবে না, শূন্য এটা যদি আসে আর কি, এটাই আসবে, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা নাই। সবই পড়াই দিছি, এত কিছু পড়লে হবে না, মানে একদম পুরাটাই পড়াই ফেলছি। বলো বিন্যাস শেষ, বিন্যাস টোটালটাই শেষ, টোটালটাই শেষ। পারবা কিনা একটু জানাও, দ্রুত জানাও।
কৃষিতে এটা আসবে না। কৃষিতে কোন কোশ্চেন আসবে এটা ক্লাসের শেষে বলে দিব। কৃষিতে কোন কোশ্চেন আসবে এটা ক্লাসের শেষে বলে দিব, ঠিক আছে? ক্লাসের শেষে বলে দিব। যদি তোমাকে বলে যে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা 3 অঙ্ক বিশিষ্ট গঠন করবে, তাহলে সংখ্যা আছে 5টা, তাহলে 5p3 3 অঙ্ক বিশিষ্ট 5p3, ঠিক আছে? 5p3 কোনো প্যারা নাই। যদি তোমাকে বলে যে 1 থেকে 4 পর্যন্ত অঙ্ক আছে 2 অঙ্ক বিশিষ্ট, তাহলে 4p2 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন কতগুলা করা যাবে? 4p2। ওকে ওকে, তাহলে আমাদের বিন্যাস শেষ। আর সমাবেশটা আমি একটু পড়াই দিলেই, এই যা পড়াচ্ছি এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ইনশাআল্লাহ বলো, আল্লাহ যদি চায় এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। আচ্ছা, এই যে জ্যামিতিক সমাবেশ, ঠিক আছে? 0 থাকলে এটা আসবে না ভাই, এটা কি করবো এখন, এটা পড়ার দরকার নেই, আসলে পড়াই দিতাম। মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম। দেখো, n সংখ্যক বিন্দু প্রত্যেকটা যদি অসমরেখা হয় তাহলে সরল রেখা হবে NC2, 2টা বিন্দুতে একটা সরল রেখা, এই কারণে NC2। যদি তোমাকে বলে যে 10টা বিন্দু অসমরেখা আছে, কয়টা সরল রেখা গঠন করা যাবে? 10C2 অসমরেখা। যদি বলে যে 10টা বিন্দু আছে অসমরেখা, কয়টা ত্রিভুজ গঠন করা যাবে? 10C3। যদি বলে যে 10টা, তাহলে 10C3। কিন্তু ত্রিভুজ হওয়ার একটা শর্ত আছে, যে কোনো দুই বাহু ইজ গ্রেটার দেন তৃতীয় বাহু হইতে হবে। যে কোনো দুই বাহুর যোগফল বৃহত্তম বাহু অপেক্ষা বৃহত্তম হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, কর্ণ দেখো, যে n সংখ্যক বিন্দু অসমরেখা, ঠিক আছে? n সংখ্যক বিন্দু অসমরেখার ক্ষেত্রে যদি কর্ণ থাকে, তাহলে কর্ণের সংখ্যা হবে NC2 - n। আমাকে বলা ছিল যে 10টি মানে এরকম বাহু বিশিষ্ট কর্ণের সংখ্যা কত হবে? 10 বাহু বিশিষ্ট কর্ণের সংখ্যা কত? এটা এগ্রিতে আসছে 19-20, বলো তো 10 বাহু বিশিষ্ট কর্ণের সংখ্যা কত? তাহলে যে 10C2 - 10, 10C2 মানে কত বলো? 10 গুণন 9 ডিভাইডেড বাই 1 গুণন 2 আর -10, তার মানে 45 থেকে 10 বাদ দিলে 35টা, এটাই অ্যান্সার, 35টা, ঠিক আছে? এই যে দেখো, কর্ণের সংখ্যা হবে NC2 - n, তার মানে 35টা। এটা কৃষির কোশ্চেন, গতবারের কোশ্চেন। হ্যাঁ, কৃষির গতবারের কোশ্চেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ নাই, টেলিগ্রাম গ্রুপ আছে, ফিজিক্স সেন্টার্স গ্রুপে এটাকে পিন করে দেওয়া আছে 35টা। এই যারা ক্লাস রেগুলার করবা তারা ফলো দিয়ে রাখো। এবং আমি এই যে দেখি এখন 1 সপ্তাহ ক্লাস নিব না, অফ। তোমাদের জন্য রেগুলার খাইটটা ক্লাস নেই, তোমরা ক্লাস করো না, দরকার নাই। কোনো জায়গায় ক্লাস নিব না, পেইড ব্যাচেও নিব না, পেইড ব্যাচের বলাবানরে বলছি যে একটা ফ্রি ক্লাস মিস করা যাবে না, একটারও গুরুত্ব নাই। এরা আবার আমার আইসা বাণী শোনায়, ভাই আমার চান্স হয় নাই, আমার হচ্ছে শেষ ভরসা কৃষি। কিচ্ছু শেষ ভরসা না। ও কৃষির পরে আইসা আমার মেসেজ দিবে, ভাই আমি হচ্ছে ন্যাশনালে পড়বো, ন্যাশনাল আমার শেষ ভরসা, ঠিক আছে? এলা পোলাপান আমার চিনা আছে, ক্লাস করতে গেলে ক্লাস করবে না, কথা শুনবে না, আইসা বয়ান দেয় যে ভাই আমার এই করেন সেই করেন, হেল্প করেন, ক্লাস চান্স পাওয়া দেন। 1 সপ্তাহের কোনো ক্লাস চলবে না। আচ্ছা দেখো, তাহলে সরল রেখা আর হচ্ছে আমাদের ত্রিভুজ গঠন, কর্ণ, চতুর্ভুজ। যদি বলে চতুর্ভুজ 4টা, তাহলে এই যে 3টা বাহুর যোগফল, ক্ষুদ্রতম 3টা বাহুর যোগফল বড় বাহুর চাইতে হচ্ছে বৃহত্তম হইতে হবে, ঠিক আছে? তাহলে চতুর্ভুজ কত হবে? 10C4। ধরো 10টা বাহু আছে, বিন্দু আছে, তাহলে 10C4। এখন দেখো যদি তোমাকে বলে যে পি সংখ্যক সমরেখা হইলে, পি সংখ্যক বিন্দু সমরেখা, ধরো 10টা অসমরেখা বিন্দু, এর মধ্যে 3টা সমরেখা একই রেখায় আছে, 3টা একই রেখায়, তাহলে এটার সরল রেখা হবে 10C2 - 3C2 প্লাস একটা অতিরিক্ত যোগ করতে হবে। তাহলে এই যে দেখো, NC2 - PC2 + 1। যদি তোমাকে বলে 4টা বিন্দুর মধ্যে 2টা সমরেখা, তাহলে এই যে 4C2 - 2C2 + 1, ঠিক আছে? আর 2C2 তাহলে প্লাস কত? 1। ওকে, আচ্ছা এরপরে দেখো NC3। এখানে যা পড়াইতেছি কোনো পেইড ফ্রি না, এর বাইরে কিছুই পড়াবো না, এর বাইরে আসবেই না। এর বাইরে কোনো কোশ্চেন আসলে এটার দায় সুমন ভাই নিবে, যা বলে দিলাম। এর চাইতে আর কোনো কথা আছে যে এর বাইরে যদি কোনো কোশ্চেন আসে এটার দায় নিচ্ছি? এর বাইরে আসবে না ইনশাল্লাহ, আশা করি। এবং আমি বলে দিচ্ছি কোন কোশ্চেনটা আসবে, এটাও বলে দিচ্ছি, এবং মিলাই রাখো যে আসলে আসে কিনা। 1000% দিয়ে দিচ্ছি। এই ক্লাসটা শেষ করে আমি বলে দিচ্ছি যে বিন্যাস সমাবেশ থেকে কোন কোশ্চেনটা আসবে। আচ্ছা, তাহলে এই যে দেখো, যদি তোমাকে বলে যে 8টা বিন্দুর মধ্যে 6টা সমরেখা, তাহলে যে 8C3 - 6C3 শেষ।
কর্ণ সংখ্যা হচ্ছে, এটা দরকার নাই, এটা দরকার নাই। আচ্ছা, তাই এই যে এই কোশ্চেনটাই সবচেয়ে আসবে, আমি এটা স্টার দিয়ে রাখো, এটা আসবে, লিখে রাখো, এইখান থেকেই লিখে রাখো, কর্ণ সংখ্যাটাই আসবে, 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 লিখে রাখো যে কোশ্চেন আসবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এখানে কিছুই বলি নাই, পি সংখ্যক সমরেখ বিন্দু, আমাকে বলছে যে 10টা বিন্দুর মধ্যে 3টা সমরেখ, তাহলে 10c2 - 3c2 + 1, সরল রেখার ক্ষেত্রে অতিরিক্ত একটা যোগ। আচ্ছা, আর ত্রিভুজের ক্ষেত্রে দেখো NC3 - PC3, ধরো তোমাকে বলছে যে 8টা বিন্দুর মধ্যে 6টা সমরেখ, কয়টা ত্রিভুজ গঠন করতে পারবে? তাহলে এই যে প্রথমে 8c3 হবে, এরপরে -6c3, এই যে NC3 - PC3, পি কার মান বলো? পি সংখ্যক সমরেখ, সমরেখ, সমরেখ। আচ্ছা, ওকে। এখন দেখো এই যে n সংখ্যক লোক করমর্দন করা, আচ্ছা করমর্দন মানে হ্যান্ডশেক, হ্যান্ডশেক কয়জনে করতে হয় বলো? 2 জনে, তাহলে হ্যান্ডশেক করার উপায় হচ্ছে NC2, তাহলে বলো তো 10 জন লোক কত উপায়ে হ্যান্ডশেক করতে পারে? এটা দ্রুত অ্যান্সার দাও, 10 জন লোক কত উপায়ে নিজেদের মধ্যে হ্যান্ডশেক করতে পারে, করমর্দন করতে পারে, দ্রুত বলো। তাহলে 10 জন লোক হ্যান্ডশেক করতে পারবে 10C উপায়, 10C2 উপায়, মানে 45 উপায়ে। 10 জন লোক নিজেদের মধ্যে হ্যান্ডশেক বা করমর্দন করতে পারবে 45 উপায়ে, ঠিক আছে? এবং n সংখ্যক লোককে তুমি কত উপায়ে নিমন্ত্রণ করতে পারো, নিমন্ত্রণ করতে পারো। যেমন যদি তোমাকে বলা হয় যে হচ্ছে 6 জন লোক, 6 জন লোককে, 6 জন লোক কত উপায়ে তুমি কি করবা বলো? 6 জন লোককে দাওয়াত দিবা, নিমন্ত্রণ করবা, বাসায় নিমন্ত্রণ করবা। তো 6 জন লোককে নিমন্ত্রণ করার উপায় হচ্ছে 2 to the power n - 1, তাহলে 6 জন লোককে নিমন্ত্রণ করা 2 to the power 6 - 1, 2 to the power 6 - 1। বা তোমাকে যদি বলতে পারে বিষয়ে ফেল করার একাধিক বিষয়ে ফেল, কত উপায়ে ফেল করতে পারে, কত উপায়ে ফেল করতে পারে? এই যে দেখো 6 বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থী কত প্রকারে ফেল করতে পারে। একটাতে ফেল করলেও ফেল, দুইটাতে ফেল করলেও ফেল, তিনটাতে ফেল করলেও ফেল, এনে 3টা বাদ গেছে আর কি, 4, এনে একটা বাদ গেছে, তাহলে 3টাতে ফেল করলেও ফেল, 4টাতে ফেল করলেও ফেল, 5টাতে, 6টাতে ফেল করলেও ফেল। তো এটাই হচ্ছে আমাদের কত উপায়ে কি করতে পারে, ফেল করতে পারে। তাহলে যে অ্যান্সার হচ্ছে কি 2 to the power 6 - 1, 63 উপায়ে ফেল করতে পারে, 2 to the power 6 - 1, 2 to the power 6 1, মানে 63 উপায়ে কি করতে পারবে, ফেল করতে পারবে, ফেল করতে পারবে। তাহলে বলো তো যে 4 বিষয়ে অধ্যয়নরত একটা শিক্ষার্থী কত উপায়ে ফেল করতে পারে? 4 বিষয়ে, 4 বিষয়ে অধ্যয়নরত একটা শিক্ষার্থী কত উপায়ে ফেল করতে পারে? 4 বিষয়, 4 বিষয়। তাহলে 4 বিষয়ে অধ্যয়নরত 2 to the power 4 - 1, 2 to the power 4 এর মান 16, 16 থেকে একবার দিলে 15 উপায়ে, 15 উপায়ে সে কি করতে পারে, ফেল করতে পারে, ফেল করতে পারে, ঠিক আছে? ওকে, বুঝছো কিনা বলো, বুঝছো কিনা? একটু ফাস্টই করাইলাম, মোটামুটি হচ্ছে এই কোশ্চেনটাই আসবে যে কর্ণের সংখ্যা, যে এই কর্ণের সংখ্যা এগ্রিতে আসছে দেখো 19 20, যে 10 বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা কত? তাহলে কর্ণের সংখ্যা হচ্ছে এই যে 10c2 - n, nc2 - n। যদি 20 বাহু বলতো, এখানে 20c2 - 20, 35টা। একটা পঞ্চভুজের কৌণিক বিন্দু যোগ করে কয়টা ত্রিভুজ আঁকা যাবে? এই যে 5c3, 5c3, NC3, ত্রিভুজ আঁকতে গেলে 3 বিন্দু লাগে, এই কারণে 3টা, 5c3, 5c3, ঠিক আছে? 5c3। এখন এই যে এখানে খেয়াল করো যে 1 2 3 4 দৈর্ঘ্য বিশিষ্ট সরল রেখা দ্বারা কয়টা ত্রিভুজ গঠন করা যাবে? এখানে বাহু আছে 4টা, তাহলে ত্রিভুজ গঠন করা যাবে 4c3। কিন্তু এখানে কিছু ক্ষেত্রে ত্রিভুজ হবে না, যেমন 1 2 3, দেখো ক্ষুদ্রতর দুই বাহুর যোগফল তৃতীয়টার চেয়ে বড় হচ্ছে না। 1 2 4 ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল তৃতীয়টার চাইতে বড় হচ্ছে না, তাহলে এই দুইটা ত্রিভুজ হবে না, এটাও ত্রিভুজ হবে না, এটাও ত্রিভুজ হবে না, ঠিক আছে? তাহলে 3টা ত্রিভুজ হবে না, তাহলে 4c3 - 3, তাহলে এই যে অ্যান্সার হচ্ছে 1 1 1, ঠিক আছে? মানে ত্রিভুজ গঠনের ক্ষেত্রে কিছু শর্ত আছে না, যে ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম বাহু অপেক্ষা বড় হইতে হবে। তো তুমি যদি 1 আর 2 নাও, তাহলে 1 আর 2 এর যোগফল 3, 3 3 এ সমান হচ্ছে, বড় হচ্ছে না, বড় হইতে হবে। সোজা কথা হচ্ছে ছোট দুইটার যোগফল বড়টার চাইতে বড় হইতে হবে। তাহলে এই 3টা কেসের ক্ষেত্রে ত্রিভুজ হচ্ছে না, তাহলে এই 3টা ত্রিভুজ মাইনাস, বাদ, এই যে 3টা বাদ দিয়ে দিছি। তাহলে ত্রিভুজ গঠন করা যাবে, 4টা বাহু আছে 4c3, কিন্তু এখান থেকে আমাদের কি বলো, 3টা মাইনাস, 3টা মাইনাস। সব বুঝছো কিনা বলো? এই যে এই কোশ্চেনটা BCS এ আসছে, BCS, কিন্তু এগুলা কৃষিতে আসবে না, এটা লাগবে না, লাগবে না। আর একটা কথা বলে দেই যে থিসিস সমাবেশ সংখ্যা বের করতে বলে অ্যান্সার 11, স্কুল সমাবেশ সংখ্যা বের করতে বলে অ্যান্সার 11, মুখস্থ রাখো অ্যান্সার 11, এটা আসলে 11 আসবে, মান সহ আসবে, কোনো প্রকার চেঞ্জ নাই, মান সহ যদি আসে আর কি। যে থিসিস থেকে প্রতিবারে 4টা নিয়ে মোট কতগুলো সমাবেশ সংখ্যা গঠন করা যাবে? হ্যাঁ, তাহলে হচ্ছে 11, 11,
11 11 থিসিস, আর একটা হচ্ছে কি বললাম স্কুল, এসসি, যেহেতু মান সহ আসবে এই কারণে আর বুঝাইলাম না, বোঝানোর দরকার নাই, যদি আসে আর কি, আসার সম্ভাবনা নাই, আসার সম্ভাবনা নাই। এখন কোশ্চেন কোনটা আসবে বিন্যাস সমাবেশ থেকে, আবার বলতেছি, আই রিপিট, কোশ্চেন কোনটা আসবে, কোশ্চেন কোনটা আসবে, রিপিট করতেছি। আগে বলো যে ক্লাস বুঝছো কিনা, পুরা বিন্যাস সমাবেশ বুঝাই দিছি, বুঝছো কিনা? আজকে আর ফাংশন পড়ানোর মতো ধৈর্য নাই, অনেক রাত হয়ে গেছে, ফাংশনের ডোমেনটা পড়ানোর ধৈর্য নাই, অন্য ক্লাসে পড়াবো। ফার্স্ট পার্ট তো প্রায় শেষই হয়ে গেল, ফার্স্ট পার্ট তো প্রায় শেষই হয়ে গেল। স্কুল আর থিসিস অ্যান্সার কত? 11 11, 4টা করে নিবা, 4টা করে নিলে অ্যান্সার 11। আসবে না, এটা আসার সম্ভাবনা নাই, যদি আসে আসলে মান সহ আসবে, ঠিক আছে? ওকে, বুঝছি 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 বুঝছি। এই যারা মনে করছিল যে ফুল সিলেবাস পারবা না, এখন একটু বলো যে 2 দিনে প্রায় 4টা অধ্যায় শেষ করলাম, 2 ক্লাসে 4টা অধ্যায়ে তোমার কোনো সমস্যা হয়েছে কিনা বলো তো, 4টা অধ্যায়ে সমস্যা হয়েছে কিনা? এই যে আমরা হচ্ছে মোটামুটি 2 দিনের মধ্যে কি করলাম, 4টা চ্যাপ্টার শেষ, এবং আমাদের শর্ট সিলেবাসের কিন্তু শুধুমাত্র এখন ফুল সিলেবাসের একটা চ্যাপ্টার বাকি, এটা ত্রিগুণমিতি। ত্রিগুণমিতি থেকে আপাতত মানে কি আসবে না আসবে এটা আমরা বলে দিবনি, বলো বুঝছো কিনা? সব বুঝছি, সব। কৃষির জন্য এটুকুই না, তাহলে কোশ্চেন কোনটা আসবে দেখো, কোশ্চেন কোনটা আসবে এটা একটু লেখো, এটা একটু লেখো। এই যে এটা আসবে, লেখা আছে দেখো, যদি আসে আর কি, যেগুলা স্টার দিয়ে দিচ্ছি এগুলাই আসবে। এই কোশ্চেনটা স্টার দাও, এটা আসবে যদি আসে আর কি, মানে এই টাইপটা, এই টাইপটা, এই যে এগ্রিতে আসছে যেটা 19 20, এই যে এটা আসবে, এটা 100% দিয়ে রাখো, 100%, ঠিক আছে? এই যে NCX ইকুয়াল টু NCY হলে, Y হলে X প্লাস Y ইকুয়াল টু হচ্ছে N, আর X ইকুয়াল টু হচ্ছে কি Y, অর X ইকুয়াল টু Y, এই তথ্যটা। আর একটা বিষয় হচ্ছে যে NC0, NC1, NC2, NC3, এইভাবে ডট 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 NCN পর্যন্ত যোগফল হচ্ছে 2 টু দি পাওয়ার N, 2 টু দি পাওয়ার N। আর NC1 থেকে ডট 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 NCN পর্যন্ত যোগফল হচ্ছে 2 টু দি পাওয়ার N-1। এই যে করমর্দন করা বা ফেল করা, নিমন্ত্রণ করা, সরি করমর্দন না, নিমন্ত্রণ বা ফেল করার উপায় হচ্ছে যে এইখান থেকে আসছে, NC1 থেকে NCN পর্যন্ত যোগফল। আর NC0 থেকে যোগফল বললে এখানে 1টা থাকবে না, কারণ NC1 এর মানে হচ্ছে কত, NC0 এর মানে হচ্ছে 1 1। নেক্সট ক্লাস ফিজিক্সে একটা পড়ায় দিবে একটাই আসবে, একটা পড়ায় দিবে একটাই আসবে ফিজিক্স, গ্যারান্টি দেওয়া। এই যে অর্ধায়ু গড়ায়ু থেকে, অর্ধায়ু গড়ায়ু, অর্ধায়ু গড়ায়ু, অর্ধায়ু গড়ায়ু, একটা অঙ্ক করাবো, একটা অঙ্ক, বেশি অঙ্ক করাবো না, বেশি অঙ্ক করাইতে ভালো লাগে না, ইনশাল্লাহ একটাই আসবে। যদি কোশ্চেন কর্তার মাথা ব্যথা ঠিক থাকে, মানে তাহলে ওই একটাই দিবে, মানে কোশ্চেন কর্তা যদি বুঝা কোশ্চেন করে তাহলে ওই একটা কোশ্চেনই দিবে ইনশাল্লাহ। এই তাহলে এই টপিকটা 100%, 100%, ঠিক আছে? এই বৃত্ত যে করাইছি, বৃত্ত যে শর্টলি পড়াইয়া দিছি, তারপরে তোমরা যে নেটওয়ার্ক সলভ করছো বা কৃষির কোশ্চেন সলভ করছো, মোটামুটি পারছো না বলো তো? এই যে যারা ক্লাসে আছো একটু অনুগ্রহপূর্বক কমেন্ট করো তো যে মোটামুটি পারছো কিনা কৃষির কোশ্চেন যারা সলভ করছো। আর ক্লাস একা একা করা যাবে না, বন্ধু বান্ধব সবাই নিয়ে করতে হবে। ফিজিক্স সেন্টার্সে ক্লাস হয়, এই যে আমি বললাম 1 সপ্তাহ আর কোনো ক্লাস নিব না, 1 সপ্তাহ সোজা, 1 সপ্তাহ তোমাদের বন্ধ। চাইছিলাম প্রতিদিন ক্লাস নিব, প্রতি 1 দিন 2 দিন, কিন্তু তোমাদের উপস্থিতি যতদিন কম থাকবে আমি পেইডে ক্লাস নিব, প্যারা আছে নাকি? পেইডে স্টুডেন্ট ভর্তি হচ্ছে 1600, ওদের ক্লাস নিলেই কুলাবে না আমার। কি দরকার গরমের মধ্যে কষ্ট করে তোমাদের কথা চিন্তা করা? যারা হচ্ছে আমার কথার গুরুত্ব দেন, আমি 100 বার রিকোয়েস্ট করছি যে কোনো ক্লাস মিস করা যাবে না, পাত্তাই নাই। এ আবার আমার মেসেজ দিবে, ভাই আমার চান্স পাইতেছি না, গার্লফ্রেন্ড চলে যাইতেছে, বয়ফ্রেন্ড চলে যাইতেছে, বিয়ে দিতেছে, রিক্সাওয়ালার সাথে বিয়ে দিতেছে, একটু চান্স পাওয়া দেন। আরে তোর চান্স পাওয়া দিব, তুই তো ক্লাসই করস না, তোর চান্স পাওয়া আমি কেমনে? ঠিক আছে? জেনে হচ্ছে ক্লাস করে না, এ আবার মেসেজ দেয় যে চান্স পাওয়া দেন, এক্সাম দেয় না, চান্স পাওয়া দেন। ঠিক আছে? ওকে ওকে। আর একটা কোশ্চেন হচ্ছে এই যে যেটা দেখাই দিলাম, এই যে পুনরাবৃত্তিক বিন্যাস আর এই যে জ্যামিতিক সমাবেশ, এটা 100%। জ্যামিতিক সমাবেশ মানে এইটুকু 100%। আর একটা টপিক হচ্ছে এই যে পুনরাবৃত্তিক বিন্যাস, যে চিঠি, পুস্ট বক্স চিঠি, 100%। এই কৃষির জন্য এই কয়টা পড়লেই হবে। আর থিসিস আর স্কুলের অ্যান্সার কত বলছি? 11 থিসিস স্কুল 11, এটাই আসবে, এটাই আসবে। আর গুল টেবিল তো বলেই দিলাম, গুল টেবিলে প্রাণীর ক্ষেত্রে n-1 ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে বস্তুর ক্ষেত্রে n-1 ডিভাইডেড বাই 2,
এই তাসনুবা বিনতে ইসরাত সারা, তারপরে ইফতেখার আলম আকাশ, দরকার নাই। এই যে মেলা ক্লাস করছো ভাই, মেলা ক্লাস করছো, তোমাদের মানে উপস্থিতি এই জন্যে আমার ইম্পর্টেন্ট, তুমি আমার কতটা গুরুত্ব দিচ্ছ এই বিষয়টা আমি খুব দেখি ফ্রি ক্লাস নেওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, কষ্ট করে ফ্রি ক্লাস নেই, কথাবার্তা শুনবা না। আমার এনে কোনো স্টুডেন্টকে আমি পেইড ফ্রি আলাদা করে দেখি না, সব স্টুডেন্টকে এক করে দেখি এখানে ক্লাস নিচ্ছি। এটা দেখো, এই যে পেইড ব্যাচের শিট, স্বপ্ন ছোঁয়ার আশায়, সুমন হোসেন, এই সেই এটা পুরাটাই পেইড ব্যাচের শিট, তোমাদের পড়াইয়া দিলাম। তো এই শিট কিন্তু হচ্ছে তুমি, আমি এখনো পেইড ব্যাচে ক্লাস শুরু করি নাই, শুরু করব। তো এরপরেও তোমরা গুরুত্ব দিচ্ছ না, ক্লাসে নাই, কোনো হচ্ছে নাই। তো তুমি কেমনে চিন্তা করো যে কৃষির একটা ম্যাথে যদি তুমি 15 পাও, এটা তোমার জন্য একটা বিশাল ব্লেজিং, যে তুমি সারা জীবন ম্যাথ পড়ো নাই কিন্তু 15 মার্কস পাইছো, ম্যাথ ধরোই নাই, 20-এর মধ্যে 15 পাওয়া মানে বুঝো তুমি, 20-এর মধ্যে 15 ম্যাথ, ফিজিক্সে 20-এ 20 পাবা, আমি বলে দিছি। তারপরে 20-এর মধ্যে 20ও পাইলা না, 18 পাইলা, 15 18 কত হইলো 33। ঠিক আছে, 33, সাপোজ 33। ওকে, তাহলে এইখানে গেল 33। বায়োলজিতে ধরো যদি মোটামুটি যারা পড়ছে 23 পাবা, 30-এর মধ্যে সাপোজ 23, তো 33 আর 23 হিসাব করো, দেখো 56। কেমিস্ট্রিতে তো তুমি অ্যাটলিস্ট 12-13 পাবা, ধরো 13 পাবা, 56 আর 13 হচ্ছে 69। ইংলিশের মার্কস বাদ দিয়েই তোমার 69 আসতেছে। 69 পাইলে ও বাকরিবির এগ্রিকালচার পাবে। 69 যদি কেউ পায় ও বাকরিবির এগ্রিকালচার, ইংলিশ বাদ দিয়ে, ইংলিশ তুমি একটাও পারলা না সাপোজ। এবং ইংলিশ আমি বলে দিছি যে সাজেশন দিব 20টা কোশ্চেন, 20টা প্রশ্ন দিব, 20টা প্রশ্নের টাইপের মধ্যে 5টা আসবে ইনশাল্লাহ, আশা করি। এটা সাজেশন দিব কৃষির আগে, এই পেজেই দিব, এই পেজেই দিব। ঠিক আছে, ওকে। তাইলে হচ্ছে আমাদের মোটামুটি ইংলিশ নিয়েও টেনশন নাই, ম্যাথে 15 পাওয়ার জন্য আমার ক্লাসগুলো এনাফ। সাজেশন ক্লাস অবশ্যই করতে হবে। এই শর্ট সিলেবাসের সাজেশন কমপ্লিট কার বলো? শর্ট সিলেবাসে যে আমি একটা সাজেশন দিছি, এই সাজেশন কমপ্লিট কার, বা সবাই পাইছো কিনা এই সাজেশন? এই গ্রুপে পিন করে দিব, ফেসবুক গ্রুপে পিন করা আছে, এই পেজে পিন করে দিব 2-3 দিন পরে। ফেসবুক গ্রুপে পিন করা আছে, এই ফিজিক্স সেন্টার যেই নামে গ্রুপ, এই নামেই পেজ। আর চ্যানেল হচ্ছে এমডি সুমন হোসেন, ইউটিউব এমডি সুমন হোসেন। আচ্ছা, ঈশাত, তোমার নাম ঈশাত, ঠিক আছে, সরি ঈশাত। কমপ্লিট। এই ঠিক আছে রে, আমি যাই আপাতত। পোলাপান টাকা পাঠায় মনে করতেছে টাকা পয়সা নিয়ে বাইকে গেছি, এদের দেখি রিপ্লাই অ্যাড করা যাচ্ছে না। আসলে ফেসবুক থেকে আমাকে করে দিছে, অনেক অ্যাড করছি, রেস্ট্রিক্ট করে দিছে। আচ্ছা, ইংলিশ টপিক এখন না, বলে দিব, এটা বলে দিব, ক্লাস করো। তোমরা তো ক্লাসই করো না, ক্লাস না করলে কেমনে বলবো? ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। শর্ট সিলেবাস কমপ্লিট না, যার নাই ওর প্রিপারেশন তো গ্যাপ। শর্ট সিলেবাস কমপ্লিট করতে হবে। শর্ট সিলেবাস হচ্ছে, আমারে মেসেজ দিও না সাজেশনের জন্য, হ্যাঁ? মেসেজ দিলে আমি রিপ্লাই দিতে পারবো না, একটু খুবই প্যারায় আছি, দয়া করে মেসেজ দিও না। আমি নিজ দায়িত্বে সাজেশনটা তোমাদের আবার দিয়ে দিব, কেউ মেসেজ দিও না ইনবক্সে, মেসেজ দিলেই কিন্তু ব্লক দিব। রাগ উঠছে প্রচুর, পোলাওয়ান হুদাই মেসেজ দেয়, ভাই খাইছেন, ভাই ঘুমাইছেন, ভাই কেমন আছেন, এইসব এখন বললে আমি আরো খারাপ হয়ে যাই, মানে বিরক্ত হই আর কি এখন, কারণ এত মেসেজ, প্রচুর প্রেসারে আছি, টাকা পাঠায় অ্যাড দিতে পারতেছি না। 2-3টা দিন সময় দাও, এখন মেসেজ দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।